কি এই জাভেদ আহমেদ গামিদির অনুসারী এই পরিপ্রেক্ষিতে উনি মানেন বা ওনার ইন্টারপ্রেটার। হ্যাঁ, ইন্টারপ্রেটার। অতএব এখানে যে আইডিয়াগুলা সামনে আসছে এবং আপনার আলোচনার থেকে যে সমস্ত ওই কাউন্টার কথাবার্তা আসলো, সেই জিনিসগুলোর প্রেক্ষিতে ভাই কি জবাব দিবেন সেটা আমরা একটু শুনি, তারপরে আমাদের যদি কিছু প্রশ্ন থাকে আমরা বুঝতাম। আসসালামু আলাইকুম। আসলে জাভেদ আহমেদ গামিদিকে আমি ফলো করতেছি অনেক বছর হচ্ছে, 7-8 বছর ধরে ফলো করতেছি। ইউটিউবে ওনার বইপত্র পড়ি, ওনার লেকচার শুনি। ঠিক আছে স্যারের কথা, মানে ওনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে হয়তো কিছু বলতে পারবো। এর মানে এনো যে এখন মানে সব কিছুই ওনার মতামত সব কিছু যে আমি অ্যাকসেপ্ট করি এটা না, আমরাও সেটা মনে করি না, আমরা সেটা মনে। আসলে উনি যে কাউন্টার ন্যারেটিভ এটা লিখেছেন, এটা নাম দেখে বোঝা যায় যেটা প্রচলিত যে ন্যারেটিভ ইসলামের সেটির কাউন্টারে উনি লিখেছেন। এবং এটির যুক্তি উনি ভূমিকায় 2-1 লাইনের মধ্যে বলেছেন যে প্রচলিত ন্যারেটিভকে উনি ত্রুটিপূর্ণ ন্যারেটিভ বলছেন। অর্থাৎ প্রচলিত ন্যারেটিভ বা ত্রুটিপূর্ণ আদর্শবাদের উপর ভিত্তি করে মানে মুসলমানদের মধ্যে এক ধরনের জঙ্গিপনা কাজ করতেছে। তো যেই প্রচলিত আদর্শবাদের ইসলামী আদর্শবাদ, তো প্রচলিত ইসলামী আদর্শবাদের যে ত্রুটিগুলো আছে সেগুলো উনি ফাইন্ড আউট করে উনি কাউন্টার ন্যারেটিভ উপস্থাপন করেছেন এখানে। তো এখানে আসলে উনি পয়েন্টের নামগুলো উনি দেননি, পয়েন্টের নামগুলো আমি দিয়েছি, ওনার আলোচনা থেকে যা বুঝেছি সেটার ভিত্তিতে দিয়েছি। তো উনি 10টা পয়েন্টে আলোচনা করেছেন, দেখিয়েছেন এই 10টা পয়েন্টে প্রচলিত ইসলামী আদর্শবাদের ত্রুটি আছে। অতএব সঠিক আদর্শবাদ কী হবে সেটাই উনি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তো আমার মনে হয় শিরোনামে আমরা বেশি এঙ্গেজ না হয়ে ভিতরে কি বলেছেন, অর্থাৎ শিরোনাম বলতে পয়েন্টের শিরোনাম, তো বেশি এঙ্গেজ, যেহেতু এটা আমার মতামত ত্রুটি থাকতে পারে, তো উনি কী বলেছেন সেটা আমার মনে হয় আমরা দেখতে পারি। তো উনি 16 ঘন্টা যে লেকচার ইউএসএ টেক্সাসে বা ডালাস সিটিতে দিয়েছেন সেটা আমি কয়েকবার ফলো করেছি পুরোটাই। এখানে আসলে বিস্তারিত কথা 16টা লেকচার, প্রায় 16 ঘন্টা শুধু এটার উপরেই। এবং ইনি 6 নাম্বার লেকচার থেকে এটার ব্যাখ্যা শুরু করেছেন, 5 নাম্বারে ওনার ভূমিকা বা প্রেক্ষাপট আলোচনা করেছেন। যাই হোক, তো এখানে প্রথমে যেটা বলা হয়েছে যে ইসলাম ব্যক্তিকেন্দ্রিক, রাষ্ট্রকেন্দ্রিক নয়। এটা এই জন্যই বলা হয়েছে যে বর্তমানে একটা ত্রুটিপূর্ণ আদর্শবাদ হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছাড়া ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে না বা কোনো উপায় নাই। রাষ্ট্র যতদিন প্রতিষ্ঠা করতে পারছে না মুসলমানরা, ততদিন মুসলমানরা মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুণাগার হবে, এই ধরনের ত্রুটিপূর্ণ আদর্শবাদ আছে। এই জন্য উনি এটার কাউন্টার দিতে প্রথমে বলেছেন না, এরকম কোনো ন্যারেটিভ কোরআন হাদিসে কোথাও নাই যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, মানে কম্পালসারি আবশ্যিকভাবে রাষ্ট্রই প্রতিষ্ঠা করতে হবে, এটা ছাড়া ইসলাম হয় না। এটা আসলে ত্রুটিপূর্ণ ন্যারেটিভ। বরং ইসলামিক ন্যারেটিভ হচ্ছে ইসলাম এটা আল্লাহর পক্ষ থেকে হেদায়ত, মানুষের বা আল্লাহর বান্দাদের উচিত হচ্ছে যে কোনো অবস্থা সেটা ফলো করা। যদি মুসলমানদের রাষ্ট্র থাকে রাষ্ট্রীয়ভাবে তারা ফলো করবে, যতদিন রাষ্ট্র থাকছে না ততদিন তারা ব্যক্তিগত সমাজে যতটুকু তাদের সক্ষমতার মধ্যে আছে অতটুকুর মধ্যে ফলো করবে। তো যারা অমুসলিম রাষ্ট্র, ধরে নিলাম যে অনেক রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত নয়, বা মুসলিম রাষ্ট্র বা ওয়েস্টার্ন স্টেটগুলো যে মুসলমানরা বসবাস করে, তো তারা চাইলে কি ইসলাম অনুসরণ করতে পারবে না? বা তারা কি ইসলাম উদখুলু ফিসসিলমি কাফ এটার উপর আমল করে তারা কি মরতে পারবে না? অবশ্যই তারা পারবে। এর মানে হচ্ছে রাষ্ট্র এটা মানে ইসলাম প্রতিপালনের জন্য আবশ্যিক বা অপরিহার্য শর্ত নয়। এটা উনি এখানে এটাই দেখিয়েছেন। এরপরে আসলে এটা উনি প্রেক্ষাপট তো অনেক লম্বা কথা উনি বলেছেন, এটা পাকিস্তানের যেই মানে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট সেটার ছাপ আছে, তারপর তিনি যে পাকিস্তানের, এবং উনি দেখিয়েছেন যে একটা রাষ্ট্রকে রেজুলেশন বা কিরদার মাকাসাদ যেটা বলা হয়, যে পাকিস্তানে যেটা গ্রহণ করা হয়েছে রেজুলেশন আকারে, যে ইসলামী রাষ্ট্র, ইসলামিক স্টেট অফ পাকিস্তান এটা ঘোষণা করতে হবে এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করতে পারবে না, এভাবে রেজুলেশন করা হয়েছে। এটার উনি বিরোধিতা করেছেন এবং বলেছেন এটা একটা নতুন কথা, মানে একটা মুসলমানদের একটা রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র সাংবিধানিকভাবে ঘোষণা করতে হবে, রাষ্ট্রধর্ম ইসলাম,
এরকম কিছু একটা করতে হবে, এটা নতুন ধারণা যেটি সৈয়দ আবুল আলম মওদুদী সাহেব দিয়েছেন। আবার উনি লেখক সৈয়দ আবুল আলম মওদুদীর সাথে প্রায় 10 বছর কাজ করেছেন। এরপরে উনি ভিন্ন মতের কারণে জামাত ইসলামের হ্যাঁ আমির হাসান ইসলাহির সাথে ওনার উস্তাদ 10 বছর 9 থেকে 10 বছর কাজ করেছেন। কি জামাতের রোকন ছিলেন? এটা আমি ওনার সাংগঠনিক লেভেলটা বলতে পারছি না, তবে একসাথেই কাজ করেছেন, সংশ্লিষ্ট ছিলেন। হ্যাঁ একসাথেই কাজ করেন, একদম সাথে উঠা বসা করে কাজ করেছেন। মওলানা মওদুদী সাহেব মারা যাওয়ার আগে 77 সালে তিনি মানে আমরা ট্রেডিশনাল ইসলামিক মুভমেন্ট বলতে যেটা বোঝায় জামাত ইসলামী পরিচালিত, ওটারই উনি একসময় ছিলেন। ভিন্ন মতের কারণে তিনি সেখান থেকে বেরিয়ে যান। তো উনি বলেন যে মানে এই ইসলামিক স্টেট অফ পাকিস্তান এটা এবং রাষ্ট্রধর্ম ইসলাম এবং কোরআন হাদিস সুন্নাহ বিরোধী আইন করা যাবে না মর্মে যে রেজুলেশন, এটা একমাত্র সৈয়দ আবুল আলম মওদুদীর প্রভাবের কারণে এটা হয়েছে। এটা উনি ইতিহাসটা বর্ণনা করেছেন কীভাবে এটা হয়েছে, এবং উনি বলেছেন উনি একজন বিশ্বজোড়া প্রভাবশালী ব্যক্তিত্ব ইসলামীদের মাঝে। এ কারণে ইসলামিক স্টেট অফ ইরান, ইসলামিক স্টেট অফ পাকিস্তান যেগুলো নাম গ্রহণ করা হয়েছে সবগুলোই ওনার হ্যাঁ আদর্শগত বা চিন্তাগত প্রভাবের কারণে জিনিসগুলো হয়েছে। কিন্তু এর আগে 1917 সালে যাই হোক হ্যাঁ ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, আমাদের বাংলাদেশেও রাষ্ট্রধর্মকে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করা হয়েছে, এটাও মানে একই ধারণার একটা প্রভাব। এটা হয়তো উনি নেগেটিভলি দেখছেন, আবার হয়তো ওনার অনুসারীরা এটাকে আবার একটা ওনাদের কন্ট্রিবিউশন হিসেবে দেখবেন। হ্যাঁ তো কিন্তু এর আগে 1917 সালে যখন তার প্রভাবের কথা নাই, সৌদিয়াতে মানে প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। এটা ইসলামের কোরআন সুন্নাহর উপর ভিত্তি করে কিন্তু প্রতিষ্ঠা হয়েছে। মোহাম্মদ বিন আব্দুল আজিজ 1917 সালে যেই মানে সৌদি আরব আধুনিক সৌদি আরব গঠন করেন, তখন আব্দুল ওয়াহাব নজদির মানে প্রভাবের কারণে এটা সম্পূর্ণ ইসলামী রাষ্ট্র হিসেবে গঠিত হয়। কিন্তু তখন এটার নাম মানে ইসলামিক রিপাবলিক অফ সৌদি আরবিয়া এরকম কিছু হয়, আল মামলাকাতুল আরাবিয়া সৌদিয়া, এভাবে এটার নামকরণ করা হয়েছে। তো উনি এটা বলেছেন যে এই জন্য বলেছেন যে ইসলামিক স্টেট বা ইসলামিক রিপাবলিক করে নামকরণ করার এটি কোনো ধারণা ইসলামে নাই এবং এটা কোনো আবশ্যক বিষয়ও নয়। এটা এই কারণে আলোচনায় আসছে কারণ মডার্ন স্টেট যে মডার্ন সিভিল স্টেট বা আধুনিক জাতিরাষ্ট্র গঠন করলে এবং এই জাতিরাষ্ট্রের মধ্যে এই ধরনের রেজুলেশন যদি গ্রহণ করা হয় তাহলে কী কী ক্ষতি হচ্ছে? অনেকগুলো ক্ষতি হচ্ছে। আমরা ইসলামের নাম দিয়ে সবগুলো ক্ষতি মেনে নিচ্ছি, অথচ ইসলামে এই ধরনের কোনো আবশ্যকতা নাই, এই ধরনের নাম দেওয়ার আবশ্যকতা নাই। তো এটাও উনি আলোচনা করেছেন। এরপরে উনি আসলে ইসলাম অ্যান্ড দ্য স্টেট যে শিরোনাম বা যে আলোচনা, এটা মডার্ন সিভিল স্টেটের উপর ভিত্তি করে আমাদের এটার আলোচনাটা বুঝতে হবে। অর্থাৎ আধুনিক নগর রাষ্ট্র, আধুনিক জাতি রাষ্ট্রের উপর অবকাঠামোর ভিত্তি করে বুঝতে হবে। তো উনি বলেছেন আধুনিক জাতি রাষ্ট্রে মওলানা মওদুদী সাহেব বলেছেন যে মানুষ যেভাবে মানে মুসলমান হতে চাইলে কালিমা পড়ে মুসলমান হতে হয়, রাষ্ট্রকেও কালিমা পড়াতে হবে, রাষ্ট্রকেও কালিমা পড়াতে হবে। তো জাভেদ আহমেদ কামিল ওনার আলোচনায় বলেছেন রাষ্ট্রকে কীভাবে কালিমা পড়ানো হবে, রাষ্ট্রের উপাদান কী? রাষ্ট্রের উপাদান হচ্ছে ল্যান্ড অ্যান্ড পপুলেশন। তো ল্যান্ডকে তো কালিমা পড়ানোর কোনো সুযোগ নেই, তো পপুলেশনকে কালিমা পড়ানোর মানে কি? এখানে যত মানুষ বসবাস করে সবাইকে কালিমা পড়তে হবে, তাহলে অন্যান্য ধর্মের অধিকার তো মানে সমূলেই উৎপাটিত করা হচ্ছে। তো এই জন্য ইসলামিক স্টেট, ইসলামিক রিপাবলিক এবং ইসলামী রাষ্ট্র বা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা যাবে না, এই ধরনের রেজুলেশন গ্রহণ করা উনি বলছেন এটা ক্ষতিকর, এটা গ্রহণ করা যাবে না। এবং গ্রহণ করা এটা উনি বলছেন আকলি এবং নকলি, অর্থাৎ বুদ্ধিগত এবং ট্যাক্সগত কোনো বাধ্যবাধকতা নেই, বরং বুদ্ধিগতভাবে এটি একটি খারাপ কাজ, উনি সেটাই আলোচনা করেছেন। এই প্রেক্ষিতে কিন্তু ওনার এই আলোচনা যে মানে এইটা গ্রহণ করা যাবে না, ইসলামিক স্টেট নাম দেওয়া যাবে না। তো দিলে কি হয় সেটার ক্ষতি উনি তিনি দেখিয়েছেন যে এইভাবে যখন হয় যে একটা রাষ্ট্রধর্ম ইসলাম হয় এবং ইসলামিক স্টেট বা ইসলামিক রিপাবলিক ওর নামকরণ করা হয়, তখন অমুসলিমরা আসলে তার বলে থাকে যে এরাও নাগরিক, কিন্তু আসলে মূলত সেকেন্ড রেট পায় তারা, এবং এটা সর্বোচ্চ স্ট্যাটাস যদি আমরা দিতে চাই তাহলে তাদেরকে প্রোটেক্টেড মাইনরিটি বলা হয়, যে এরাও নাগরিক, তো এদের সমস্ত অধিকার আমরা স্বীকার করি। এর মানে হচ্ছে মানে অধিকার দাতা একজন আছে যারা মেজরিটি মুসলমান, আর এরা হচ্ছে অধিকার পাবে। সুতরাং মাইনরিটি যারা ভিন্ন ধর্মের তারা যদি অধিকার চায় তাহলে এটা দাবি করতে হবে, অথচ
জাতিরাষ্ট্রে, আধুনিক জাতিরাষ্ট্রে ধরনের কোনো ভিত্তি নেই, সবাই সমান অধিকারের ক্ষেত্রে সমান। বিশেষ করে স্যার যেটা পয়েন্ট বলেছেন যে অনেক তো মানে ভেরিয়েশন আছে, ভেরিয়েশনটা বিভিন্ন সুবিধার কারণে আছে। যেমন আমরা উপজাতিদেরকে কেন কোটা দিচ্ছি, তারা পিছিয়ে পড়া জাতি, তাদেরকে এগিয়ে আনতে হবে, এই ভিত্তিতে দেওয়া হচ্ছে। এখানে কোনো ধর্ম বিষয় নয়, অর্থাৎ ধর্মের ভিত্তিতে ক্লাসিফাইড করা নাগরিকদের মাঝে, এটা ইসলামসম্মত নয়। গ্লোবাল খিলাফা যেটা বলা হয় সেটা কনসেপ্টটা তো এরকম যে মানে মুসলিম রাষ্ট্রগুলো সবগুলো একজন খলিফা একটা খেলাফতের অধীনে পরিচালিত হবে। তো উনি আসলে এটা বলেছেন যে এটা যদি ভালো হয় করা যায়, এটা যদি ভালো হয়, যেমন জাতিসংঘ আছে, সবাই একমত হয়ে করা যায়, এটা হচ্ছে সুবিধার বিষয়, বুঝার বিষয়, যদি সুবিধা হয় করা যায়। কিন্তু একথা বলা যে গ্লোবাল খেলাফাট ইসলামিক কনসেপ্ট, এইটা করতেই হবে, না করলে ইসলাম লঙ্ঘন হবে। মুসলমান যদি এটা করতে না চায় তাহলে তার ইসলামকে গ্লোবাল খিলাফাই হতে হবে, অনুসরণ করছে না, এই ধরনের অবজেকশন এবং গুণাগার হচ্ছে, এটার উনি বিরোধিতা করেছেন। উনি তো প্রথমেই এটা বলেছেন যে রাষ্ট্রগুলো যদি তাদের সুবিধার জন্য একটা মানে রাষ্ট্রপুঞ্জ করে বা মুসলিম রাষ্ট্রপুঞ্জ করে, তাহলে এখানে তো কোনো অবজেকশন নেই। বরং এটার ধারণায় যদি বলা হয় যে এটাই ইসলামী, এটাই করতে হবে, এটা করা ছাড়া খিলাফত প্রতিষ্ঠিত হবে না, তাহলে উনি এটার বিরোধিতা করেছেন। এবং উনি বলেছেন যে এরকম গ্লোবাল খিলাফা করার বা সমগ্র পৃথিবীতে সকল মুসলিম রাষ্ট্রের একটা খেলাফতের অধীনে একজন খলিফার অধীনে আসতে হবে, এরকম কোনো এভিডেন্স, এরকম কোনো নির্দেশ ইসলামের কোরআন সুন্নাহয় নাই, আল্লাহ দেননি। এবং আমরা জানি যে আব্বাসি খেলাফত এবং স্পেনের উমাইয়া খেলাফত সমভাবে প্রচলিত ছিল। তখনকার বড় বড় স্কলার আছে, ইমাম আবু হানিফা থেকে শুরু করে প্রথম শতকের শেষের দিকে এটা হয়েছে, 96 হিজরির পর থেকে। তখন কেউ এটার বিরোধিতা করেনি, বলেন নাই যে এটা দুই খেলাফত চলতে পারে না, এক খেলাফত হতে হবে, এটা ইসলাম বিরোধী হচ্ছে, এরকম কেউ আলোচনা উত্থাপন করেন। এটা উনি একটা হিস্টোরিক্যাল এভিডেন্স দিয়েছেন আর কি। জাতিরাষ্ট্রের ধারণা ইসলাম বিরোধী নয়, সেটা উনি তো এখানে আলোচনায় করেছেন যে মানে মুসলমানরা একটাই নেশন, এটা উনি বিরোধিতা করেছেন। কারণ শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু, আল্লাহ বলেছেন যে বিভিন্ন জাতে ভাগ করেন যাতে তারা পরিচয় দিতে পারে। লিতাআরাফু মানে পরস্পর পরিচয় দিতে পারে, আমি অমুক জাতি, আমি অমুক দেশের, এই পরিচয় তারা দিতে পারে। সুতরাং মানে মুসলমানরা একটা নেশন, অন্য কোনো ন্যাশনালিটি তারা দাবি করতে পারবে না, এই ধরনের যে দাবি করা হয় ইসলামিস্টদের পক্ষ থেকে, এটা উনি বলেছেন ভিত্তিহীন। একটু দ্রুত বলবেন না, বলেন একটু মানে সংক্ষেপে বলেন আর কি, সময়ের দিক দিয়ে। ঠিক আছে, মুসলিমান পরিধি এবং তাকফিরের ক্ষেত্রে স্যার তো এটা বলেছেন যে উনি একমত। আসলে উনি বলেছেন যে একজন ব্যক্তি যখন সে দাবি করে যে আমি মুসলিম, তাহলে এমন কোনো অথরিটি নাই তাকে অমুসলিম ঘোষণা করার। তার ত্রুটি থাকতে পারে, তার আকীদায় ত্রুটি থাকতে পারে, আমলে ত্রুটি থাকতে পারে, সে সমালোচনা করা হবে, তাকে সতর্ক করা হবে, তাকে দেখিয়ে দেওয়া হবে যে ইসলামের পার্সপেক্টিভে এটা ঠিক না, কিন্তু তাকে কাফির বলা যাবে না। উনি উদাহরণ দিয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, রাইসুল মুনাফিকিন বলা হয়, মৃত্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমান হিসেবে দাফন করেছেন, নিজের কাপড় দিয়েছেন, সবাই জানতো সে মুনাফিক, ভিতর কাফের, কিন্তু ঘোষণা দেন ওহী নাজিল হতো, আল্লাহ ওহী নাজিল করেন নাই যে সে কাফের ঘোষণা করেন নাই। এবং একজন ব্যক্তিকে যখন যুদ্ধক্ষেত্রে হত্যা করা হলো, একজন কাফিরকে, সে হত্যার আগে বললো যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, তাকেও হত্যা করা হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা যখন দেওয়া হলো, হত্যাকারীকে সমালোচনা করলেন। খালিদ বিন ওয়ালিদ বললেন যে এরকম তো প্রাণ বয়ে সবাই কালিমা পড়বে, সে তো ভিতরে কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাল্লা শাকাকতা সাদরাহু, তুমি তোমার অন্তর ফেড়ে দেখলে না কেন সে কাফির না মুসলিম, তারপরে হত্যা করতে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিরোধিতা করেছেন। তো এই জন্য ওনার আর্গুমেন্টটা হচ্ছে যে কোনো ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার পরে তাকে অমুসলিম ঘোষণা করার অথরিটি কারো কাছে নেই। এটা হলো ঐক্যের ফর্মুলা। হ্যাঁ, উনি বলছেন এটা আল্লাহর অথরিটি, আল্লাহর ওহীর মাধ্যমে এটা ক্লিয়ার করেন, যেহেতু ওহীর দরজা বন্ধ, অতএব এই সিদ্ধান্তের জন্য আমাদেরকে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে, হাশরের ময়দান পর্যন্ত অপেক্ষা করতে হবে। শিরিক কুফর ইরতিদাদের শাস্তি, উনি বলেছেন শিরিক কুফর ইরতিদাদের জঘন্য অপরাধ, ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ। শিরিক কুফর এবং ইসলাম ইসলাম ত্যাগ জঘন্য অপরাধ, কিন্তু এই অপরাধের শাস্তি দাতা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে পৃথিবীতে শাস্তি দেন, চাইলে পরকালে শাস্তি দেবেন, পৃথিবীতেও শাস্তি দেন। নবী রাসূলদের মাধ্যমে তিনি এই শাস্তি বাস্তবায়ন করেছেন। কাফের জাতি, মুশরিক জাতি, ধর্মদ্রোহী জাতি, এদেরকে নবী রাসূলদের মাধ্যমে দুনিয়াতে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, পরকালে আল্লাহ তাআলা শাস্তি দেবেন, কিন্তু এদের শাস্তি কায়েম করার কোনো অধিকার কারো নেই পৃথিবীতে। বিশেষ করে ইরতিদাদের একটু ইখতিলাফপূর্ণ, মুরতাদ হয়ে গেলে, উনি বলছেন মুরতাদ হয়ে গেলেও,
তো যে এভিডেন্সগুলো আনা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে তার ধর্ম পরিত্যাগ করে তাকে হত্যা করো, উনি এগুলো আলোচনা করেছেন। উনি বলেছেন এগুলো হচ্ছে ইরতিদাদের সাথে ফাসাদ যুক্ত হওয়ার কারণে, অর্থাৎ ধর্ম দেশদ্রোহিতা যুক্ত হওয়ার কারণে বা প্রতিষ্ঠিত ক্ষমতার বিরোধিতা করার কারণে তাকে শাস্তি দেওয়া যাবে, কিন্তু শুধুমাত্র ধর্ম ত্যাগ করার কারণে, ইসলাম ত্যাগ করার কারণে তাকে শাস্তি দেওয়া যাবে না। এক্ষেত্রে আমাদের মাযহাব ইমাম আবু হানিফা আলোচনা করেছেন যে উনি বলেছেন যে মুরতাদ মহিলা যদি হয় এবং তিনি যদি তখনকার যুগের জন্য তিনি বলেছেন কবি না হয় বা সাহিত্যিক না হয় বা সোশ্যাল অ্যাক্টিভিটিস না হয়, তাহলে তাকে হত্যা করা হবে না। মহিলাদের ক্ষেত্রে উনি এক্সেপশন দিয়েছেন, এটা ইমাম আবু হানিফা দিয়েছেন, কিন্তু হাদিসে এরকম এক্সেপশন নাই। তার মানে ফাসাদ সৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, তো এই জন্য উনি বলেছেন ফাসাদ বা দেশদ্রোহিতা বা সমাজদ্রোহিতা যেটা বা আইনের বিরোধিতা করা বা আউটল হওয়া, সেটার কারণে তো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া যায়। সুতরাং ইরতিদাদের সাথে এটা যুক্ত হলে সে কারণে শাস্তি দেওয়া যাবে। শুধুমাত্র কেউ ধর্মত্যাগ করে নিজের মতামত পোষণ করে ঘরে বসে থাকলো, কোনো ধরনের সে খারাপ কিছু সৃষ্টি করলো না বা কোনো সেন্সিবিলিটি সৃষ্টি করলো না, তাহলে তাকে শাস্তি দেওয়া যাবে না। এরপরে জিহাদের ক্ষেত্রে উনি আসলে বিস্তারিত আলোচনা করেন। জিহাদ উনি বলেছেন যে নবী রসুলদের এক ধরনের জিহাদ করতেন, সেই জিহাদ আমরা করতে পারি না, কারণ নবী রসুলদের উপর দায়িত্ব থাকে যে মানে ইসলাম প্রচার করার, কুফরি শিরক এগুলোকে ধ্বংস করার জন্য। এটা তাদের স্পেশাল অ্যাসাইনমেন্ট। তারা এই অ্যাসাইনমেন্ট নিয়ে আসেন এবং ইসলামকে এই পর্যায়ে স্পষ্ট করেন যেটাকে অস্বীকার করার কোনো উপায় থাকে না, মুজিজা দিয়ে বিভিন্ন কিছু দিয়ে। তারপরও যখন অস্বীকার করে, অর্থাৎ ইতমামুল হুজ্জা একটা পরিভাষা ব্যবহার করেছেন যে চূড়ান্ত প্রমাণ উপস্থাপন করেন নবী রাসূলরা, এটা অস্বীকার করার কোনো উপায় থাকে না, না বুদ্ধিগত উপায়, না কোনো উপায় থাকে না। এরপরও যারা অস্বীকার করবে তাদেরকে আল্লাহর সিদ্ধান্তে শাস্তি দেওয়া হয়। এটা আসমানি আযাব হতে পারে কিংবা নবী রাসূল বা তাদের অনুসারীদের মাধ্যমে জিহাদের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হয়। তো সেই শাস্তি নবী রাসূলদের পরে আর কেউ দিতে পারবে না। সুতরাং ইসলাম গ্রহণ করার জন্য বা ইসলাম গ্রহণ না করলে তাদের বিরুদ্ধে যে জিহাদ পরিচালনার যে কনসেপ্ট, সেটা শুধুমাত্র কানুন মানে ল অফ রিসালা এর সাথে যুক্ত, এটা উম্মতের দাওয়াতের সাথে এটার কোনো সম্পর্ক নাই। শুধু যে জিহাদ বাকি থাকবে সেটা হচ্ছে উনি বলেছেন যে মানে অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ, সেটা মুসলমানদের বাকি থাকবে, এটা মুসলমানদের দায়িত্ব। এগুলো তিনি বলেছেন আর কি। আর স্যার একটা এখানে ওই জিহাদের নৈতিক বাধ্যবাধকতার মধ্যে একটা বলেছেন যে মানে নারী এবং শিশু হত্যা করা যাবে না। হ্যাঁ, যদি যুদ্ধক্ষেত্রে নারীরা অস্ত্র ধারণ করে, শিশুরা যদি অস্ত্র ধারণ করে, তাহলে তাকে হত্যা করা যাবে। এখানে আসলে বেসামরিক নাগরিকদেরকে আমি বলিনি। সময়ের যুগে নারীরা যে যুদ্ধে অংশগ্রহণ করতো, কিন্তু তারা অস্ত্র ধরত না, বরং যোদ্ধাদেরকে সার্ভিস দিত। এরপর এই সার্ভিস দেওয়ার কারণে তাদেরকে হত্যা করা যাবে না বলে রাসূল নিজেই বলেছেন, এই সার্ভিসের কারণে তাদেরকে হত্যা করা যাবে না। তারপর তাদেরকে তো প্যানালাইজ করা হয়েছে, তাদেরকে স্লেভ হিসেবে মানে করা হয়েছে, ইমপ্রিজন করা হয়েছে, লাইফ ইমপ্রিজন। আর গণতন্ত্র একমাত্র বৈধ রাজনীতি, এটা হয়তো আমি শিরোনাম দিয়েছি, কিন্তু এখানে উনি এটা আলোচনা করেছেন যে মানে ইসলামের যে রাজনৈতিক নির্দেশনা সেটা হচ্ছে গণতন্ত্রের উপরেই, মানে আমরুহুম শুরা বাইনাহুম, তাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তাদের পরামর্শে পরিচালিত হবে। এবং খেলাফত ব্যবস্থা আমরা যেটাকে বলি চারকোলিফ, এটা উনি দেখিয়েছেন যে এইভাবেই এটা বাস্তবায়িত হয়েছে। যেটা দিয়েছেন এটা না দিয়ে যদি এরকম হইতো যে ইসলামিক রাজনৈতিক ব্যবস্থা গণতন্ত্রের সাথে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ, এই জন্য শিরোনাম দিলে বোধ হয়। আচ্ছা, ওনার কথাটা শেষ করে ফেলুক। এই জন্য বলা হয়েছে, উনি তো কাউন্টার নেগেটিভ দিচ্ছেন যে বলা হচ্ছে গণতন্ত্র একটি কুফরি মতবাদ, এটার কাউন্টার উনি এই কথাটা বলেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ওই যে সময়ের ব্যবস্থাপনার জন্য মানে এক একজনের কথা একসাথে সেরে ফেলবো, বাইলেটারালের দিকে যাবো না আর কি। হ্যাঁ, আমি আর কয়েক মিনিট সময় নেব স্যার। জি জি। তো হচ্ছে উনি যেটা রাষ্ট্র এবং আইন বিষয়ে যেটা আলোচনা করেছেন, তো উনি বলেছেন যে আসলে মানে ইসলাম যদি মুসলমানরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে, সেখানে যদি কোরআন সুন্নাহ তারা প্রতিষ্ঠিত করতে চায়, তখন তিনি এই আলোচনাটা করেছেন। তখন তারা কি করবে? তারা চাইলে নামাজের উপর আইন করতে পারে মুসলিম রাষ্ট্রে, মুসলমান যে রাষ্ট্র গঠন করবে সেখানে, এবং জাকাত তারা এটা ইমপ্লিমেন্ট করতে পারবে মানে ইতিবাচক বিষয়গুলোর মধ্যে। কিন্তু ইতিবাচক অন্যান্য নির্দেশনার ক্ষেত্রে কোনো ধরনের আইন প্রয়োগ করা যাবে না। যেমন হাজ যদি কেউ প্রতিপালন না করে, রাষ্ট্রীয়ভাবে তাকে কোনো আইন দিয়ে হাজ করতে বাধ্য করা যাবে না। হজ না করলে তার কোনো শাস্তি নেই, রোজা না রাখলে তার কোনো শাস্তি নেই। এবং শাস্তিটা উনি বলেছেন এই ধরনের আইন প্রয়োগই করা যাবে না, কারণ শরীয়ত বা ইসলাম এই ধরনের আইন প্রণয়ন করেনি। হ্যাঁ, মানুষের অধিকার নষ্ট করলে, নেগেটিভ যেগুলো আছে বা অধিকার নষ্ট করলে বা অপরাধ করলে সেগুলোর ক্ষেত্রে তো যে কোনো সভ্য রাষ্ট্রে আইন আছে, আইন করা যাবে। কিন্তু ইসলামের নির্দেশনার মধ্যে, পজিটিভ নির্দেশনাগুলোর মধ্যে শুধুমাত্র নামাজ এবং জাকাত ছাড়া অন্য কোনো বিষয়ে কোনো ধরনের আইনি
বাধ্যবাধকতা করার জন্য কোনো আইন তৈরি করা যাবে না। উনি এটাই বলেছেন এখানে আসলে। না না, ওটা আলোচনা পরে করি আমরা, মানে অর্থাৎ ওনার কথাটা শেষ করে ফেলুক, তাইলে আপনার আলোচনা আমাদের বলেন প্লিজ। না উনি তো বলেছেন নামাজের বিষয়ে করা যাবে, না এটা নামাজের বিষয়ে করা যাবে, নামাজ এবং জাকাত এই দুই বিষয়ে করা যাবে। আচ্ছা আচ্ছা, 3টা বেজে গেছে তো এতটুকু। আর একটা 10 নম্বর যেটা বলেছেন যে মানে দায়িত্ব কর্তব্য সম্পর্কে যেটা বলেছেন, সেটা হচ্ছে আসলে মানে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহের কিছু উপকরণ আছে। তো এই ক্ষেত্রে তিনি বিভিন্ন ভিন্নমত পোষণ করেছেন। তিনি বলেছেন যে আসলে ইসলাম তো রাষ্ট্রকে এভাবে আলোচনা করে না, বরং রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেলে বিদ্রোহকে আলোচনা করে। তো বিদ্রোহ কখন করা যাবে করা যাবে না এই বিষয়ে বলেছেন যে মুসলিম রাষ্ট্র যদি হয়, মুসলিম রাষ্ট্র মুসলমানদের মানে মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে যদি মুসলিম রাষ্ট্রপ্রধান যদি উনি কুফরি করেন বা মুসলমানদেরকে মৌলিক ধর্মীয় বিষয় পালনে যদি বাধা দেন, তাহলে যে সিভিল যে কন্ট্রাক্ট সেটা তো ভেঙে যাচ্ছে, এই জন্য উনি বিদ্রোহ করতে পারবে একথা বলেছেন। কিন্তু যে কোনো কারণে বিদ্রোহ করা যাবে না উনি বলেছেন, যেহেতু এটা সবার মতামতের ভিত্তিতে একটা গঠিত রাষ্ট্র। এতটুকু আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এরপরে হ্যাঁ হ্যাঁ সবাইকে আমরা বলার সুযোগ দেব, সংক্ষেপে যদি বলেন আর কি। হ্যাঁ যাদের বলার আছে তাদেরকে বলতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুদ, আমি সিএসসিএসে কাজ করি। তো আমি ওই গতকাল একবার লেখাটা পড়েছি, আর ইংরেজিটা আমি প্রথম 2-3টা পয়েন্ট আমি পড়েছি। তো পরে আমি যেটা রিয়েলাইজ করলাম, মনির ভাই অলরেডি সেটা রিকগনাইজ করেছেন যে ওই পয়েন্টগুলো ওনার নিজের দেওয়া। তো পয়েন্টগুলো কিছু কিছু ক্ষেত্রে মিসলিডিং ছিল, দেখা গেছে যে কন্টেন্টে যা আছে পয়েন্টে সেটা নাই। আচ্ছা হ্যাঁ, মূল্যতে পয়েন্টই নেই সেটা আর কি। আচ্ছা যাই হোক, তো সুতরাং মনির ভাই নিজে যেহেতু সেটা রিকগনাইজ করছেন, সুতরাং সেটা নিয়ে আর কথা নাই। বাট কন্টেন্টের মধ্যে আমি যেটা খেয়াল করলাম যে এখানে কিছু কিছু লাইন অনুবাদে আসছে যেগুলো ইংলিশে নাই, আবার ইংলিশে অনেক লাইন আছে যেগুলো অনুবাদে নাই। তো এইটার ফলে কিন্তু এই দুইটার মধ্যে একটা মেজর সাবস্টেন্সগত একটা পার্থক্য কিন্তু রয়ে গেছে। আচ্ছা, আর দ্বিতীয় বিষয়টা হলো, হ্যাঁ যেমন এই যে এখানে বলা হয়েছে যে প্রথম পয়েন্টের মধ্যে বলেছে এমন কোনো নির্দেশ ইসলামে নাই, এই কথা কিন্তু ইংলিশে নাই, টোটালি বাক্যটাই নাই। এরকম আরও 2-1 জায়গায় আসছে যে এরকম কোনো এই যে কোরআন সুন্নাহ তথা ইসলামে কোনো নির্দেশ নাই, এই যে কথাটা 2 নম্বর পয়েন্টে, হ্যাঁ এটাও কিন্তু ইংলিশে নাই। তো এটা হয়েছে কি, আমি শেষ করি, আমার যেহেতু 3 মিনিট সময় দিয়েছে। তো এইগুলো খুব কনক্লুসিভ বক্তব্য, কিন্তু ইংলিশটাতে কিন্তু অনেক ওয়াইড রেঞ্জে বলা হয়েছে, এরকম কনক্লুসিভ কিছু বলা হয় নাই, যার কারণে অর্থের যে মাত্রাগত তাৎপর্য, যেটার ফলে বাংলাটা পড়লে মনে হয় যেন কথাটা আপত্তিকর, কিন্তু ইংলিশে পড়লে মনে হয় যেন না ইটস ওকে, এরকম একটা সমস্যা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্টটা, এটা অ্যাকচুয়ালি গামেদির আর্টিকেল না, এটা হচ্ছে গামেদির যে বই মিজান আরবি উর্দুতে, সেই বইয়ের উপর ডক্টর শাহজাদ সালিম উনি ওই বইটার একটা সামারি করেছেন। এটা না না হ্যাঁ, এই ভূমিকাতেই সেটা আছে, বলা আছে। এবং বিভিন্ন ভিতরে এই শাহজাদ সেলিম বলতেছে দিজ অথর মিন্স গামেদি, দিজ অথর এটা বলছেন, দিজ অথর এটা বলেছেন, এরকম আছে। আমি বেশ কয়েক জায়গায় এরকম পেয়েছি। তো এখন দিজ অথর বলেছেন, তার মানে কি গামেদি নিজে লিখলে তো নিজেকে আর দিজ অথর বলবেন না। হ্যাঁ, এবং এটা বলা ভূমিকাতে বলা আছে, এটা একটা সামারি। তো এটা হচ্ছে বিষয়। তো যেহেতু গামেদির ওয়েবসাইটে এটা ছাপা হয়েছে, ডেফিনেটলি এটা গামেদি কর্তৃক স্ক্রুটিনাইজ এবং অ্যাপ্রুভড, সুতরাং ইংলিশটা আমরা ধরে নিতে পারি এটা গামেদির বক্তব্য। এবং গামেদি যেহেতু এটার উপর বেস করে ভিডিও বক্তব্য দিয়েছেন বা লেকচার দিয়েছেন, সুতরাং এটাকে আমরা সেই অর্থে গামেদির অ্যাপ্রুভাল ধরে নিতে পারি, কিন্তু অরিজিনাল গামেদির লেখা না জিনিসটা। আচ্ছা, তো এখন এই তো গেল এই অনুবাদের উপর কথা। আর এই স্যার এবং মনির ভাই যেই কথাগুলো বলছেন, এটা নিয়ে আমি কয়েকটা পয়েন্ট টুকে রাখছি, আমি এটা নিয়ে একটু বলবো। সেটা হচ্ছে, স্যার একটু আগে ওনার আলোচনা বলেছেন উনি বেনিভোলেন্ট ডিক্টেটরশিপকে উনি পছন্দ করেন, আবার উনি সিঙ্গাপুরের যে নেগেটিভ কোটা সেটা সমালোচনা করেছেন। দুটো কিন্তু কন্ট্রাডিক্টরি। সিঙ্গাপুরে বেনিভোলেন্ট ডিক্টেটর ছিল বলেই ওখানে নেগেটিভ কোটা আছে। আপনি কোনো মডার্ন কোনো ইউরোপের কোনো দেশে এরকম নেগেটিভ কোটা পাবেন না,
যেখানে একটা জনগোষ্ঠীকে 2%-এর বেশি প্রবেশের সুযোগ নাই। এই জিনিস আপনি ইউরোপে পাবেন না বা আমেরিকায় পাবেন না। এটা বেনেভোলেন্ট ডিক্টেটরের দেশে, কারণ সিঙ্গাপুর কিন্তু একটা মডার্ন, একটা উন্নত রাষ্ট্র। কিসের ভিত্তিতে? অর্থনৈতিকভাবে, বাট সভ্যতাগত দিক থেকে তারা কিন্তু উন্নত না, তারা একটা রোবোটিক রাষ্ট্র। তো সেইটাও স্যার আমার চেয়ে আরও ভালো জানেন। তো আমি জাস্ট যেহেতু সময় কম, জাস্ট পয়েন্টটা একটু দেখাই দিলাম। আচ্ছা, গামীদির যে পয়েন্টটা নিয়ে আমার একটু এগুলো অনেক কিছু তো আলোচনা হয়েছে, যে রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ওনার যে কথাবার্তাগুলো, আমার কাছে মনে হয়েছে এইগুলো অনেকটা সালাফিজমের সাথে মিলে। এবং আমার ধারণা গামীদি সালাফিজম দ্বারা ইনফ্লুয়েন্সড। এবং এই মনির ভাই উদাহরণও যেটা দিলেন, যে গামীদি বলছে যে সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠা এটা তো কোনো ইসলামী নামে হয় নাই, আব্দুল ওয়াহাব নজদির সময় যেটা হইল, ওনার সময়, আমি সেটি বললাম। ওনার এই রাষ্ট্রটার নামই হয়েছে একটা পরিবারের নামে, সৌদ পরিবারের নামে। হ্যাঁ, তো যেই এই রাষ্ট্রটা একটা সৌদ পরিবারের নামে হয়েছে, এবং সেই সৌদ পরিবার এখন পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতি, এগুলো নিয়ে সালাফিদের যে ক্লাসিক অবস্থান দুনিয়া জুড়ে তারা প্রচার করে বেড়ায়, যে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না, রাষ্ট্রের বিরুদ্ধে যায় এমন কোনো কিছু করা যাবে না। তো সেটাই কিন্তু গামীদিও এখানে ওনার ভাষায় বলতেছেন। আবার গামীদি এইটাও বলতেছেন যে গণতন্ত্রই হচ্ছে ইসলামের জন্য, মানে এখনকার সময়ের জন্য মানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, সুইটেবল ব্যবস্থা। তো এটা আমার কাছে একটু কোয়াইট মানে কন্ট্রাডিক্টরি মনে হয়েছে আর কি, আমার কাছে দুই রকম কথা হয়েছে। তো গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে, গণতান্ত্রিক ব্যবস্থার একটা অন্যতম মূল্যবোধই হচ্ছে এখানে নাগরিকরা এই ব্যবস্থার প্রকাশ্য সমালোচনা করতে পারবে, বিরোধিতা করতে পারবে, প্রোটেস্ট করতে পারবে, এবং যদি এরপরও পাবলিক পারসেপশনের কথা মতো যদি সরকার না চলে, সরকারকে হটায় দিতে পারবে, নতুন সরকার নিয়ে আসতে পারবে। এগুলো হচ্ছে গণতন্ত্রের খুব বেসিক মূল্যবোধ। কিন্তু গামীদি গণতান্ত্রিক এমন এক রাষ্ট্র ব্যবস্থার কথা বলতেছেন, অ্যাটলিস্ট এই আর্টিকেলে, সেখানে নাগরিকরা সমালোচনা করতে পারবে বাট বিরোধিতা করতে পারবে না। কেমন কোনটা? সমালোচনা করতে পারবে কিন্তু বিরোধিতা করতে পারবে না। তো এই জাতীয় যেই শুরু করতে পারেন, হ্যাঁ, এই জাতীয় সমস্যা। আমার কথা শেষ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, কি আমার কথার কারণে? আচ্ছা 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 আচ্ছা, এরপরে প্রশ্নগুলো চলে আসুক, উনাকে একসাথে বলার সুযোগ দেবো আর কি। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি ওই মাইক্রোফোন যেতে নেন। না, ইমন ভাই সাথে একটা মেসেজ চলে যাবেন, আপনি কথা বলে বলেন। যাইতে হবে, চেক করা যাবে না, উনিও তো যাত্রী আছে, একসাথে ট্যাক্সি নিয়ে চলে যান। আচ্ছা, আজকের এই যারা আলোচনা অংশগ্রহণ করেছেন, অত্যন্ত বিজ্ঞ জনচিত আলোচনা আপনারা পেশ করেছেন। আমার কাছে মনে হয়েছে মোজাম্মেল স্যারের যে পয়েন্টগুলো তুলে ধরেছেন অত্যন্ত সুন্দর পয়েন্ট। আমাদের এই প্রফেসর মনিরুদ্দিন ভাই তিনি যেগুলো বলেছেন এগুলোও সুন্দর। আবার আরও আশ্চর্য হইলাম আমাদের মাসুদ, হ্যাঁ, অল্প কথার ভিতর দিয়ে চাপাচাপি দিয়েও যে সুন্দর করে কথাগুলো বলছে, হ্যাঁ, খুবই সুন্দর কথা বলছে। আসলে বিভিন্ন মুখ থেকে কথা আসলে কথাগুলোর বিভিন্ন সাইড সামনে চলে আসে। তো এখন আমাকেও যেহেতু সুযোগ দেওয়া হলো, আমি এই প্রবন্ধটা শোনার সময় যে কথাগুলো মনের ভিতরে আসছে সেইটা আগে বলি, আর ফাঁকে ফাঁকে যে কথাগুলো একটু লিখে রাখছি সেটা একটু বলি। সেটা হলো আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা ধরেন দুজন মানুষ যদি ঝগড়ায় লিপ্ত হই, দেখবেন যে ঝগড়ার ফাঁকে এক ব্যক্তি বলবে যে আমি তো এটা আসলে এই দৃষ্টিকোণ থেকে বলছি, তখন বলে আরেকজন বললো ও আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে, আর উনি বলে যে আমিও তো ওই কথা ওই দৃষ্টিকোণ থেকে বলছি, তখন বলছে ও তাহলে কথা ওটাও ঠিক আছে। তাহলে আমরা যদি ব্যাকগ্রাউন্ড দৃষ্টিকোণটাকে যদি সামনে রাখি তাহলে দেখা যাবে যে সবগুলো কথাই ঠিক আছে, কিন্তু ওই কথা বলার সময় সবসময় ব্যাকগ্রাউন্ড দৃষ্টিকোণটা সামনে থাকে না। ফলেতে আপনি যে দৃষ্টিকোণ থেকে বলেন, আমি শ্রোতা হিসেবে আমার প্রিপারেশান এনাদার দৃষ্টিকোণ থেকে, ফলে আমার কাছে মনে হয় যে এই আবার কোন কথা। আর যারা দৃষ্টিভঙ্গির ব্যাপারে সচেতন থাকে তারা একটু সাবধান হয়, আর যারা সচেতন না থাকে তারা বলেই বসে যে আপনার কথা পুরাই রং, আমার কথাই ঠিক। হ্যাঁ, আসলে
ব্যাপারটা সেরকম না। বর্তমান ইসলাম এবং রাষ্ট্রের রিলেশন সম্বন্ধে যত রকমের লেখাটাকা আছে সবগুলোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একজন আরেকজনের দৃষ্টিভঙ্গিগত ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে সচেতন না থাকার কারণেই নিজের দৃষ্টিভঙ্গি থেকে আরেকজনকে রং বলতে থাকে। তা আমার মনে হয় মওদুদী সাহেব যেটা করছে সেটাও তার দৃষ্টিভঙ্গি থেকে ঠিক, আবার ওনার সাথে একপাত না হয় এই জাভেদ আহমেদ গামিদি তিনি যে একটু অন্য কথা বলতেছেন সেটাও ঠিক, এবং সবগুলোই ঠিক। তাহলে এই সবগুলো ঠিক একসাথে কেমনে হয়? ইসলামের আদর্শ তো এইভাবে হয় না। আসলে একটা জিনিস বুঝতে হবে যে আদর্শ হইল ওই যে মোজাম্মেল স্যারদের কাছ থেকেও শিখছি ওনাদের সিএস প্রতিষ্ঠানে আসা যাওয়ার ভিতরে, আবার সেই সাথে তারিক রমাজানের বই থেকে একটা কথা ক্লিয়ার হয়েছে, সেটা হচ্ছে বেসিক প্রিন্সিপল আর একটা হলো মডেল। বেসিক প্রিন্সিপল এবং মডেল, বেসিক প্রিন্সিপলের ভিতর দিয়ে আদর্শের একটা রূপরেখা সেখানে এসে যায়, আর মডেলটা সেটা টাইম টু টাইম চেঞ্জ হয়ে যেতে পারে। তো মৌলানা মওদুদীর বেসিক প্রিন্সিপলের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি মওদুদী সাহেব অথবা গামিদি সাহেব অথবা যে কেউ, এরা কেউই জীবনদার ব্যক্তি, কেউই সেখান থেকে ভিন্নতর কথা বলবে না। কিন্তু এই বেসিক কথাটাকে সমাজে বাস্তবায়ন করতে যাইয়া যে মডেল হতে পারে, এইখানে সে লোকজনের ভিন্নতা, এটা নিজেদের প্রজ্ঞাপ্রসূত জ্ঞান, সেটা প্রজ্ঞাপ্রসূত পন্থা। তো সুতরাং সেখানে বলে দেওয়া যায় না যে উনি রং ছিলেন। ওনাকে বলতে পারি আপনার এই কৌশলটা ইফেক্টিভ হয় নাই। আবার সেই ইফেক্টিভিটির পর্যালোচনাটা আমি যদি 21st সেঞ্চুরি বসে বলি, অথচ ঘটনা ঘটছে হইল 19th সেঞ্চুরিতে, তাহলে আমিও যদি 19th সেঞ্চুরির লোক হইতাম তাহলে আমিও হয়তো ওনার মতো কথা বলতাম। হ্যাঁ, আবার উনিও যদি 21st সেঞ্চুরির লোক হইতেন তাহলে উনিও আমার মতো কথা বলতেন। কথা খুব জমছে। তো এই জন্য আমার কাছে মনে হয় এই মুহূর্তে তারিক রমাজান বা ওই তারিক সয়দান এনারা যে একদম সিভিল স্টেটের কথা বলতেছে, আমার মনে হয় এই মৌলানা মওদুদী সাহেব বেঁচে থাকলে উনিও সিভিল স্টেটের কথা বলতেন, কারণ অলরেডি রশিদ গানুসি তিনি ক্লিয়ারলি। কিন্তু মৌলানা মওদুদী তো সিভিল স্টেটের জন্য সংগ্রাম করে গেছে, সকল গণতান্ত্রিক সংগ্রামে পাকিস্তানে কিন্তু ছিলেন। আচ্ছা, এবং আদর্শ প্রস্তাবটাও কিন্তু গণতান্ত্রিক ভাবেই নেওয়া হয়েছে। বোঝা গেল গণতান্ত্রিক ভাবে নেওয়ার জন্য পার্লামেন্টে উনি আন্দোলন করেছেন এবং পার্লামেন্টে সেটা গৃহীত হয়েছে। তাহলে বোঝা গেল সেই পোটেনশিয়ালিটি ওনার ভিতর ছিল, এবং সেই বর্তমান অ্যাকচুয়ালাইজেশনের সময় তিনি হয়তো আমাদের ল্যাঙ্গুয়েজেই কথা বলতে পারতেন। এখন আমি যে জিনিসটা মনে করি আসলে ওনার লিটারেচার এবং ওনার প্র্যাকটিক্যাল কাজ এই দুটোর মধ্যে একটু তারতম্য ছিল। হ্যাঁ, ওই যে বললাম না, প্রিন্সিপাল এবং মডেল। আমার আলিগড়ে থাকতে এক বন্ধু বলছেন যে উনি যেমন এই যে জাতীয়তাবাদের প্রশ্নটা আসছে, উনি জাতীয়তাবাদের প্রশ্নে অন্য কোনো কিছুকে মানেন নাই, কিন্তু ঠিকই তো তিনি ইন্ডিয়া থেকে হিজরত করে পাকিস্তানে গেছেন, তাই না? উনি মনে করছে যে ওইটাই আমার জন্য হবে। তা এখন আমি যে কথাটা আমার এই রিলেটেড আর একটা কথা বলে আমি এই পয়েন্টের দিকে আসবো, সেটা হলো যে মৌলানা মওদুদীর কথার ভিতরে দুইটা অংশ আছে। একটা হচ্ছে ইসলামের বেসিক দৃষ্টিভঙ্গি, আর বেসিক দৃষ্টিভঙ্গি সমাজ, রাষ্ট্র, ব্যক্তির মধ্যে নিয়ে আসার জন্য যে পদ্ধতিগত কথা, যেটা কোরআন হাদিসের ইমপ্লিকেশান থেকে উনি নেওয়ার চেষ্টা করেছেন, এগেইন দ্যাট ইজ মডেল অনলি, সেটা উনি ওনার যুগ এবং পরিস্থিতির ভিত্তি দিয়ে আলোচনা করেছেন। সেক্ষেত্রে কেউই যুগ উত্তীর্ণ নয়, তার বিবেচনাটা তার যুগের ভিত্তিতে করা লাগবে। আমার মনে হয় সেই সময়কার যে প্রত্যাশা থেকে তিনি এই মেথডটা দিয়েছেন, এইটা প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, আর 100 বছরের এক্সপেরিমেন্টে দেখা যাচ্ছে যে এটাতে বেশি আগানো যাচ্ছে না। সুতরাং 100 বছরের পরে একটা নিউ মেথড আসতেছে, যেটা রশিদ আল গানুসির মাধ্যমে, এবং আমার মনে হয় আগামী আরও 100 বছর রশিদ আল গানুসির ফর্মুলায় চলতে থাকবে। তারপরে ফল আসবে কি আসবে না, সেইটাই 100 বছর যাওয়ার আগে আমাকে বলে দিতে পারবো না। এখন মওদুদী সাহেব কেন এই ফর্মুলাটা নিলেন? যখন ওসমানী খেলাফত হেরে গেল তখন লোকজনের মধ্যে আফসোস, হ্যাঁ আমাদের ইসলামিক খেলাফত গেল, খেলাফতের আলোচনা কেন্দ্রিক যদি করি ভালো হয়। আমি কথাটা শেষ করতেছি, অফেন্ড করার চেয়ে এখন মানে আলোচনার মূল্য এটা হলো যে এখন আসলে আমরা কি করব, মানে আমরা আলোচনাটা ফোকাস করতে চাচ্ছি না যে অন দ্য রিভিউ যে লাস্ট 100 ইয়ার্সের মধ্যে কি হয়েছে। আচ্ছা, আমি খুব সুইফটলি একটা দুটো কথা দিয়ে, উনি যখন চিন্তা করলেন যে নিশ্চয়ই মুসলমানেরা ইসলামিক খেলাফত হারানোর বেদনায় তারা কষ্টের মধ্যে আছে, এখন যদি আমি এটা পুনরুদ্ধারের প্রপোজাল দিই তাহলে লোকেরা দলে দলে আসবো। কিন্তু 100 বছরের এক্সপেরিমেন্টে দেখা গেল লোকেরা দলে দলে আসতেছে না,
সুতরাং বোঝা গেল তাহলে এই ফর্মুলা যার যার রাষ্ট্র নিয়ে ব্যস্ত, প্রত্যেকে যার যার পরিচিতি নিয়ে ব্যস্ত। এখন এই মেথড দিয়ে ইসলামিক রাষ্ট্রের এই প্রপোজালে যদি লোকজন দলে দলে আসতেছে না, তাহলে কি করলে আপাতত চলবে? তাহলে বর্তমান সময়কার যেটা ওয়েল বিল্ড একটা বিশ্বতাত্ত্বিকতা, সেখানে বোঝা যাচ্ছে যে মানুষের ইন্ডিভিজুয়াল ফ্রিডম, তার ন্যাশনাল আইডেন্টিটি, এই সব কিছুর ভিত্তিতে শুধুমাত্র হিউম্যান এজেন্ডা যেগুলো আছে, শুধুমাত্র হিউম্যান এজেন্ডা যেগুলো আছে, এই হিউম্যান এজেন্ডাগুলোকে সামনে রেখে কাজ করব। আর যেগুলো রিলিজিয়াস এজেন্ডা, এগুলা ওই কমন আমব্রেলার নিচে বসে আলেম ওলামায় একটা সাংস্কৃতিক কম্পিটিশন হবে, এটা একটা সাংস্কৃতিক কম্পিটিশন হবে। এই ফর্মুলা বর্তমানে তারিক সয়দানরাও বলতেছে, রশিদ ঘানুশিও বলতেছে, উনি যে কথা বলতেছে তার চেয়ে স্পষ্ট করে কিন্তু ওনারা বলতেছে। হ্যাঁ, তো ওনাদের কথাই ধ্বনিত হচ্ছে এনার ভিতরে, আবার একই কথা ধ্বনিত কিন্তু ওই রশিদ রিজা আর এর ভিতরেও আছে, কিন্তু যুগ যত পরিষ্কার হচ্ছে কোথাও তত পরিষ্কার হচ্ছে। তো সেই পরিষ্কার কথার ফর্মুলা নিয়ে আসছে রশিদ ঘানুশি। এখন আমি এখানে একটা কথা বলি, তাহলে এইভাবে যদি ধরি, এই যে ব্যক্তি আর রাষ্ট্রের মধ্যে যে জিনিসগুলো তুলছে, এখানে বহু ফিলোসফিক্যাল কথা এখানে আছে। এত সহজে বলা যায় না যে ইসলাম শুধু ব্যক্তির জন্য, এটা রাষ্ট্রের জন্য না। আমি যদি ব্যক্তি হই, আর যদি আমি প্রধানমন্ত্রী হই, হ্যাঁ, প্রধানমন্ত্রী হয়ে ধরেন রাষ্ট্রবিরোধী কাজ করলাম, তো আল্লাহ আবার বিচার করবো না? আমি যদি বলছি হ্যাঁ আমি তো রাষ্ট্র হিসাবে কাজ করছি, ব্যক্তি হিসাবে করি নেই, বিচার করবো না? বিচার তো সবসময় ব্যক্তি হিসাবে করবো। ওই সিআরে বসে যে আমি একটা অন্যায় সাইন করছি, অন্যায় সাইনের বিচার আল্লাহ নিব না? তাহলে বোঝা গেল যে ব্যক্তির উপরই বিচার হবে। কিন্তু ব্যক্তি তো কখনো ঘরের ভিতরে বাস করে, কখনো অফিসে বাস করে, কখনো মন্ত্রণালয়ে বাস করে, কখনো পার্লামেন্টে বসে থাকে। বিচার তো ব্যক্তিরই হবো। এই কথার দ্বারা ওইটা ইমপ্লিকেট করে না যে অতএব প্রতিষ্ঠান ফিরে হয়ে গেল। আপনি সবসময় যদি ব্যক্তির উপর আল্লাহ বিচার করে, মন্ত্রণালয়ে বসে যে সিদ্ধান্ত নিব, ব্যক্তির উপর তার বিচার হবে, ঘরের মধ্যে বসে তার সিদ্ধান্ত নিলে ব্যক্তির উপর বিচার আসবে। সুতরাং এখানে ব্যক্তি আর সোসাইটি একেবারে ইন্ডিভিজুয়াল, এখানে ভাগ করার কোনো সুযোগ নেই। আরও বহু কথা আছে, আপনাদেরও অনেক বিতর্কের পয়েন্ট থাকতে পারে, কিন্তু আচ্ছা, এই যেখানে আমি লিখছি ইন্ডিভিজুয়াল ইন ডিফারেন্ট স্টেট, ডিফারেন্ট স্টেটে ইন্ডিভিজুয়াল অবস্থান করতে থাকে। আচ্ছা, তাহলে আমার তো মনে সব কথা এসে গেল। এই যে কাফের বলা যাবে না, শিয়াদের কাফের, সৌদি আরব আল্লাহরা শিয়াদের কাফের বানাইছে, আলেমরাই তাদের হাত শক্তিশালী করে দিছে। শিবলি নোমানিরে শিয়াদের কাফের বানিয়ে একদম এক করে দিয়ে 8 বছর যুদ্ধ করে দিছে। সৌদি আরবের টাকা খায় বহুত আলেম তার পক্ষে কিতাব লিখছে, এখন পর্যন্ত লেখা দিতেছে। তাহলে এখন না সৌদি আরবের রাজতন্ত্রের উপর ভরসা করা যায়, না আলেমদের উপর ভরসা করা যায়। এই জন্য আমি মনে করি একমাত্র ফ্রি কান্ট্রির ফ্রি আলেম, তাদের কথাই মানতে হবে। ওই রাজতন্ত্রের অধীনে লালিত বলে তো কোনো আলেমের কথাই প্রথমেই ভূমিকাতে লিখে দিতে হবে, যা আপনাদের কথা গ্রহণযোগ্য না। আপনারা ফ্রি কান্ট্রি না। এখানে দেখেন এই ওনারা বলতেছেন যে আমরা তো সবকিছুর জন্য ফ্রি, সবকিছু করতে পারতেছি। আচ্ছা, এখানে দেখেন প্রথমে এই লেখার শুরুতে বোঝা গেছে যে ইন্ডিভিজুয়ালকে টার্গেট করে সব কিছু বলছে, রাষ্ট্রকে কেন্দ্র করে এত কথা বলার দরকার নাই। তাহলে রাষ্ট্র কথা বলার দরকার নেই, তো পরবর্তীতে আপনার রাষ্ট্রের ফর্মুলা কেন বলতেছেন? গণতন্ত্র কিভাবে হবো, আইন কিভাবে হবো, এগুলো আপনি বলতেছেন কি জন্য? আচ্ছা, যাই হোক, এই জন্য আমার মনে হয় যে কথা আগে শুরু হয়েছে একভাবে, শেষ হয়েছে আপনার কথা শেষ। আমার কথা শেষ, থ্যাংক ইউ। ও নামাজের আইন, আপনারা যারা বলতেছেন নামাজের জন্য আইন তৈরি করা যাবে, আপনারা যে স্পিরিটে কথা বলছেন যে একটা মেয়ে পর্দা না করলে তাকে বাধ্য করা যাবে না, একই স্পিরিটে নামাজের জন্য বাধ্য করতে পারবেন না। কারণ নামাজ কোনো হিউম্যান এজেন্ডা না। নামাজ তখনই ইম্পর্টেন্ট যখন আমি ইমান আনি। আসলে আর ইমানদার, সকল ইমানদার এক সমান লেভেলের না, এটা হাদিসও আছে, ইমানদারদের মধ্যে কম বেশি আছে। সুতরাং আমি কতটুকু ইমান আনছি, আমি আপনি দাওয়াত দিয়ে আমার দিল চেঞ্জ করেন, আমার দিল চেঞ্জ করলে আমি নামাজে যাবো। আর জোর করে সৌদি আরবের লাইসেন্স বাতিল করে দিবেন, দেখা দোকান বন্ধ করে নামাজে চলে গেলেন, লাইসেন্স বন্ধ করবেন না ঘোষণা দেন, ধ্যান কজন মসজিদে যায়। অত মুনাফিক তৈরি করা কোনো সময় ইসলামে টার্গেট হতে পারে। যদিও আমাদের ফরম্যাট হচ্ছে যে ফায়েজ কাদম, যদি আমাদের ফরম্যাট হচ্ছে যে মানে একে একে আলোচনা হবে, মাঝখানে আমি এই কথাটা একটু না বললে না হচ্ছে না। একটা কথা বলছে ট্যাক্স আরোপ করা যাবে, করা যাবে না, এটা তো কত বড় ছোট কথা, ছোট মানুষের কথাবার্তা হয়েছে না। ট্যাক্স আর জাকাত তো আলাদা জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যাক, আমাদের আরও বুঝতে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই বিষয়গুলো নিয়ে আমরা কোনো একটা ঐক্যমতে পৌঁছতে হলে আমাদেরকে এরকম 2-3 ঘন্টা না, 2-3 দিনও না, এরকম আমাদেরকে আমাদেরকে ধারাবাহিকভাবে যেই কয়দিন সময় লাগে সেভাবে করে আমাদেরকে ওয়ার্কশপ করতে হবে। হ্যাঁ, কারণ এই কথাগুলো
এবং আলেম ওলামাদের সম্মেলন লাগবে, এবং আলেম ওলামাদের সম্মেলন আমাদের মতো যারা আমরা ইসলামের পক্ষে কাজ করছি কিন্তু আলেম ওলামা নয়, আমাদেরও পার্টিসিপেশন, এবং এটা সিরিজ ডিসকাশন চলবে এবং সিস্টেমেটিক্যালি চলবে, তখন একটা আইডিয়ার ক্লারিফিকেশন আসবে। আমি এই কথাটা বললাম এই জন্য যে এখন যদি একটা নস বা একটা টেক্সচুয়াল রেফারেন্স নিয়ে এখানের মধ্যে আলোচনা করা হয়, হ্যাঁ, তখন দেখা যাবে যে আমাদের এই নির্ধারিত সময় সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, যেমন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া তা'আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তাহলে এটা কোরআন শরীফের ক্লিয়ার আয়াত। একজন খুব সিনসিয়ার মুসলিম বলবে যে কোরআন শরীফের মধ্যে আয়াত আছে যে তারা জমিনে ক্ষমতা পেলে তারা নামাজ কায়েম করে, তারা যাকাত আদায় করে, তারা ন্যায়ের আদেশ দিয়ে অন্যায় নিষেধ করে। তাহলে আপনি কেন বলছেন যে প্রফেসর মান্নান, যে আপনি কেন বলছেন যে প্রফেসর আব্দুল মান্নান কেন বলছেন যে এটা করা যাবে না? তখন আপনি একটা কিছু বলবেন, তখন সে আবার কিছু বলবে না। কিন্তু বলছে যে এই বিষয়গুলো আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে গেলে আমাদের অনেক আসলে এগুলো নিয়ে আলোচনা, এই আলোচনাটা হচ্ছে জাস্ট থট প্রভোকিং। এখন এখানে আলোচনা করবে আমাদের এখানে আছে অ্যারাবিক ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছেন, ফায়েজ আহমেদ। তিনি একজন কবি এবং আই লাইক হিম। তিনি একজন কবি এবং কবিতা পরিষদ থেকে একটা সম্মাননা পেয়ে আসছেন নির্মলেন্দু গুরের হাত থেকে। বাংলাতে লেখে, আরবিতে হয়তো লেখা, আমি জানি না। হ্যাঁ, প্লিজ ফায়েজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদ ফাইজুর রহমান শাহেদ আমার নাম। আসলে আজকে যা শুনলাম ভালো লেগেছে অনেক কিছু, তবে আমার মনে হলো ভাইয়া যেভাবে ব্যাখ্যা দিলেন গামেদি সম্পর্কে আসলে আমি জানতাম না এবং এখনও জানি না, হয়তো পড়তে হবে ওনার সম্পর্কে। তবে ওনার বক্তব্য শুনে মনে হলো ইসলামটাকে নতুন করে নতুন আঙ্গিক থেকে দেখতে যাচ্ছি, বা উনি যে আহকামের কথা বললেন, বিশেষ করে কিছু জিনিস আমি করলাম। যেমন রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে আমাদের খুবই পরিচিত একজন মানুষ আছেন যিনি ইন্ডিয়ায়, মতিউর রহমান মাদানী। ওনার কিছু ভিডিওতে দেখা যায় যে উনিও বলেন যে না, উনি ইন্ডিয়ান অরিজিন, মানে পশ্চিমবাংলা, থাকেন হচ্ছে মধ্যপ্রাচ্যে, বাঙালি। তো উনি বলেছেন যে রাষ্ট্র প্রতিষ্ঠা না, আপনি নামাজ পড়েন তাহলে দিন কায়েম, আপনি জাকাত দেন হয়েছে, হজ করতেছেন হয়েছে, আর দরকার নেই, এনাফ। তো ওনার মতোই প্রায় কাছাকাছি মনে হলো ভাই যেভাবে ব্যাখ্যা দিলেন, যে উনি বললেন যে মুরতাদের ব্যাপারে যেটা বলছে, ইসলাম থেকে যারা ধর্মত্যাগ করবে তাদের ব্যাপারে কোনো সারি বিধান বা কিছু করা যাবে না। তাহলে এটা যদি আমি মানে কাউন্ট করি, তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেলাফত আমলে যারা ইসলাম ত্যাগী বা রিদ্দার যুদ্ধ বলে যে যুদ্ধটা, রিদ্দার যুদ্ধের মতো এত বড় একটা যুদ্ধ কিন্তু সংগঠিত করতেন না, যদি ওনার সাথে যদি একমত পোষণ করি। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকটা প্রশ্ন ছিল, সেটা একটু সূক্ষ্ম ব্যাপার, যেমন নামাজ, পলিটিক্যাল, সেটা যে নামাজ এবং জাকাতের ব্যাপারে যেটা বলছেন যে এগুলো যারা পালন করবে না তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, অ্যাকশন নেওয়া যাবে না বা তাদের শারীরিক কোনো বিধান করা যাবে না, কিন্তু যারা নামাজ, জাকাত বা আহকামুল ইসলাম অস্বীকার করবে তাদের ব্যাপারে আহমেদ গামেদির বক্তব্যটা কি, এই জিনিস ব্যাপারগুলো আমার প্রশ্ন। প্লিজ শিরিন, উনি নোট নিচ্ছেন, উনি একসাথে বলবেন, উনি একসাথে প্লিজ। আমাদের আসসালামু আলাইকুম, আমি শিরিন আক্তার, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ। আচ্ছা, আমি আসলে এটা আপনাদের ইসলাম ও রাষ্ট্র একটি প্রতিতত্ত্ব শিরোনামটা দেখে খুব আগ্রহী হয়েছে এখানে আসার জন্য। তা আসলে ওই মানে ইদানিং এটা নিয়ে একটু পড়াশোনাও করছি, কিন্তু আসলে আমার কনফিউশনগুলো কোথাও দূর হচ্ছে না। মানে আমার মনে হচ্ছে যে এখনো মানে আমাদের শিরিন আক্তার কিন্তু ইসলামিক ফিলোসফির উপরেই পিএইচডি করছেন একদম শেষের দিকে। যদি আপনার ইয়াটা একটু বলেন তাহলে দর্শকদের জন্য সুবিধা হবে। আমার পিএইচডি টপিকটা হচ্ছে যে পোস্ট মডার্ন রিফর্মিজম অফ ইসলাম অ্যান্ড ইটস ইমপ্লিকেশন অন ডেমোক্রেটিক পার্টিসিপেশন। তা এখন এই ডেমোক্রেটিক পার্টিসিপেশনটা যে কীরকম হবে এই পোস্ট মডার্ন এই যে সেটাই মূলত আমার কাজ। তো আমি এখনও অবশ্য মানে মোটামুটি একটা কনক্লুশন আসছে, আসলে এখনও একটু সময় লাগবে। তো যাক, তারপরে এই জন্য বলছি যে আসলে আমার কনফিউশনগুলো দূর হচ্ছে না আর কি। যেমন অনেকে বলতেছে যে গণতন্ত্র, ইসলাম গণতন্ত্র পুরোপুরি সমর্থন করে, আবার বলতেছে
গণতন্ত্র মানে ইসলামের মধ্যে আসা যাবে না, মানে আসলে কি? কারণ যারা বলতেছে তারা তো মানে অনেক প্রসিদ্ধ ওলামা, ওনারা আবার এক কতক বলতেছে যে গণতন্ত্রের বিপক্ষে, কতক বলতেছে, সবাই কিন্তু রেফারেন্স দিচ্ছে, সবাই রেফারেন্স দিচ্ছে। এখন আমি যেটা বেশি সমস্যা করতেছি সেটা হচ্ছে আমি যেহেতু আরবিক জানি না, মানে ওইরকম সরাসরি তো রেফারেন্সটা আমি পাচ্ছি না, একটু পর্যন্ত কোরআন পর্যন্ত বা হাদিস পর্যন্ত ভাবে যেতে পারছি না, যে কারণে আমি মানে পাজল হয়ে যাচ্ছি আর কি, যে এরকম। আবার আমার এটা মনে হয় যে ওই যে ইসলামের যে মূলনীতিগুলা যদি আমরা বলি বা অবজেক্টিভসগুলা যদি দেখি, তাহলে যে গণতন্ত্রের যে মূল্যবোধগুলো দেখি সেগুলোর সাথে তো কোনো কন্ট্রাডিকশন কিছু দেখি না, তাহলে কেন? হ্যাঁ, তো এই যে ইসলামিক মূল্যবোধ এবং যে গণতন্ত্রের যে মূল্যবোধের কথা বলে, যে জাস্টিস, হিউম্যান রাইটস, তারপর ওপেননেস, ইন্ডিভিজুয়াল ফ্রিডম, এগুলো তো সব ইসলামের কথায়, তাহলে কেন গণতন্ত্র ইসলাম আসতে পারবে না? মানে এইগুলো আর কি, এই সম্পর্কে আমি মানে আমার ধারণাটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি, এই জন্যই আজকে আসলে আসা। আমার মনে হয় যে আরও আলোচনা হওয়া দরকার এটা আর কি, এটা আমার মনে হচ্ছে। আমি চাইতেছিলাম যে সবাই একটু করে যদি বলে, সৌরভ আব্দুল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা মাসুদ ভাইয়ের কথা চলে আসছে, কারণ আমরা দুজনে কালকে পড়তে গিয়ে এগুলো ঠিক করছিলাম, দুজনে মিলে যুক্তি করে আসছো। যুক্ত না, মানে একসাথে পড়তেছিলাম, ফলে এগুলো একসাথে চোখে পড়ছিল। তো মনির ভাই যদি বাকি কথাগুলো বলেন তো ভালো। না, আপনার কথাটা বলেন, উনি বলবেন, প্রয়োজন হলে আমরা পরে বলবো, একটু বলেন। আমার বিশেষ কোনো কথা নেই, আমি শোনার জন্য আসছি, প্লিজ শুনতে। জি, মাওলানা মনিরউদ্দিন প্লিজ। প্রথমেই মাসুদের কথা, সেটা আসলে উনি মূল প্রবন্ধ তো উর্দুতে, মূল প্রবন্ধটা উর্দুতে, তো উর্দু থেকে ডক্টর শাহজাদ সেলিম উনি ট্রান্সলেট করেছেন ইংলিশে, এই জন্য মানে এটা ইনডাইরেক্ট আসছে যে লেখক বলেছেন বা ধরনের কথা। মূল প্রবন্ধ গামেদির উর্দুতে, এটা নিয়ে কনফিউশন নেই। আচ্ছা, তাহলে এই টোটাল ইংলিশের যে লেখাটা এটা গামেদিরই লেখা না, উর্দুতে আর কি, উর্দু থেকে শুধু উর্দু থেকে উনি ট্রান্সলেটর নামও দেওয়া আছে, ডক্টর শাহজাদ সেলিম উনি ট্রান্সলেট করেছেন। অনেক সময় ট্রান্সলেশন করলে অনেক না, এখানে আরেকগত জিনিসগুলো একটু হারিয়ে যায়। একটু বলি, ইংলিশ যে লেখাটা ইসলাম অ্যান্ড স্টেট কান্ট্রি ন্যারেটিভ, সেখানে প্রথম পয়েন্টটা শুরু করার আগে যে ইন্ট্রোডাকশনটা দিছে, সেখানে ওনারা একটা সাইটেশন নিয়ে আসছে 1 নম্বরে, দ্য ট্রু আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম ইন কন্ট্রাস্ট অফ টু দিস হ্যাজ বিন প্রেজেন্টেড বাই দিস রাইটার ইন দিস ট্রিটিস মিজান। মিজানের যে সূত্রটা আমরা পাই এখানে, সেটা হচ্ছে ইসলাম এ কম্প্রিহেন্সিভ ইন্ট্রোডাকশন, এবং শেষের দিকে শেষ লাইনে বলছে however the part of it which relates to Islam and state, মানে এই বইটার যেটার একটা অংশ ইসলাম এবং স্টেটের সাথে রিলেট করা যায় ইজ সামারাইজড বিলো, নিচে মানে ওই অংশটাই মূলত ওই বইয়ের ওই অংশটাই সামারি করে এই আলোচনাটা নিয়ে আসছে। ওই বইটা তো জনাব গামিদের, এবং আমরা ওই হিসেবে বলছিলাম যে এটা আদতে সরাসরি গামিদের লেখা কিনা। হ্যাঁ, উনি মূল উর্দু প্রবন্ধের ভূমিকায় এটা বলেছেন যে আমার এখানে উপস্থাপিত যে কাউন্টার নেগেটিভ, এটা উনি বলছেন আমার বই মিজানের মধ্যেই এটা একটা অংশে উপস্থাপিত হয়েছে, সেখান থেকে সামারাইজ করে এখানে নিয়ে আসে। যাই হোক, অথেন্টিসিটি নিয়ে আমরা যা আলোচনা করছি ইনাফ, এটা দরকার না, আমাদের কন্টেন্ট নিয়ে আমরা একটু কথা বলি। জি স্যার, যে বললেন যে মানে ইসলাম ব্যক্তিকে, উনি আসলে যে এখানেই বলেছেন দ্য মেসেজ অফ ইসলাম ইজ প্রাইমারিলি অ্যাড্রেস টু অ্যান ইন্ডিভিজুয়াল। এরপরে আপনি যেটা বলেছেন যে একজন ব্যক্তি তো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হয় তিনি, তো উনি বলেছেন যে মানে দ্য ডাইরেক্টিভস ইট হ্যাজ গিভেন টু দ্য সোসাইটি আর অলসো অ্যাড্রেস টু ইন্ডিভিজুয়ালস হু আর ফুলফিলিং দেয়ার রেসপন্সিবিলিটিস অ্যাজ দ্য রুলার্স অফ মুসলিমস। উনি বলছেন শাসক হলে উনি ব্যক্তি, তো সুতরাং মানে ইসলামের সমাজ রিলেটেড বা রাষ্ট্র রিলেটেড যে নির্দেশনাগুলো, এগুলো রাষ্ট্র পরিচালক ব্যক্তিদেরকেই নির্দেশ করা হয়। হ্যাঁ, সুতরাং উনি বলছেন যে এটা মূলত ব্যক্তিকেন্দ্রিক, তবে সমাজ এবং রাষ্ট্র সম্পর্কে ইসলামের নির্দেশনা আছে, সেটা বলেছেন আর কি। না, এখানে আসলে মানে কতগুলো আলাদা ফেনোমেনন আছে। একটা হচ্ছে জবাবদিহিতা কিন্তু সবসময় কিন্তু পার্সোনাল ইসলামের দৃষ্টিতে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিন্তু আমরা যদি ডেভেলপমেন্টের দিকে দেখি, মুড অফ ডেভেলপমেন্ট যদি দেখি, এটা কিন্তু কালেকটিভ ডেভেলপমেন্ট, মানে একা একা কোনো উন্নয়ন হবে না, উন্নয়ন যে কোনো মাত্রারই উন্নয়ন হবে, কিন্তু সামষ্টিক উন্নয়ন না। এখানে ইসলাম যে আসছে যে মানে আল্লাহর প্রতিনিধিত্ব করা, এটা কিন্তু সামগ্রিকভাবে মানব জাতি হচ্ছে যে প্রতিনিধি,
মানব জাতির মধ্যে মুসলমানরা হচ্ছে প্রতিনিধি, মুসলমানের একজন ব্যক্তি হচ্ছে আমি প্রতিনিধি। এদের আমার বক্তব্যটা ছিল যে এই যে বাইনারি করা হচ্ছে এইটা অথবা এইটা, হায়ারার্কিক্যাল জিনিসের মধ্যে বাইনারি করাটা একটু বিপজ্জনক, কারণ একটা লোয়ার লেভেলে একটা হায়ার লেভেলে। এখন আমি যদি লক্ষ্যের দিকে দেখি তাহলে ওই লক্ষ্যে পৌঁছার জন্য গোড়া থেকে আমি উঠে আসছি। আবার এই পুরো লক্ষ্যটাকে সাপোর্ট দিচ্ছে কি এই ফাউন্ডেশনটা। তাহলে ফাউন্ডেশন এবং টার্গেটের মধ্যে যদি আমরা বাইনারি করি, আমার কাছে মনে হচ্ছে এইটা বোধহয় একটা মানে একটা ফলস বাইনারি হয়ে যাচ্ছে। ইসলামের দৃষ্টিতে কিন্তু আদতের ব্যাপারগুলো সব এক জায়গায় গিয়ে মিশছে। ইসলামের সকল কিছু হচ্ছে তাওহীদ কেন্দ্রিক, এবং তাওহীদ কেন্দ্রিকে যদি আমরা যদি দেখি তাহলে এখানে ব্যক্তি বনাম সমষ্টির যে এই চিন্তাটা পাশ্চাত্য। আমি আমার আর্টিকেলে যেটা দেখাইছি এটা হলো একটা পাশ্চাত্য ফরম্যাট, যেটার আলোকে আমরা ইসলামকে বোঝার চেষ্টা করছি। কিন্তু আমরা যদি ইসলামের আলোকে দেখি তাহলে আমরা দেখি যে এই দুটো জিনিস কিন্তু পরস্পরের সাথে পরস্পরের সম্পূরক। এগুলো একটা একটা এইটা হয় এটা নয় এভাবে না, বরং হচ্ছে এইটা এই জায়গায় এটা ওই জায়গায়। মাইক্রোফোন দিয়ে না, মাইক্রোফোন না হলে ধরবে না, আমাদের ক্যামেরাতে ধরবে না। আমার মনে হচ্ছে স্যার মানে আমি যেটা ফিল করতেছি যে মানে ওনার বক্তব্য উনি যেটা বলেছেন তো সেটাতে সমস্যা মনে হয় না, কিন্তু ওনার এই যে টাইটেলটা যখন পড়তেছে এখানে যে শিরোনাম যেটা দিচ্ছে ইসলাম ব্যক্তিকেন্দ্রিক রাষ্ট্রকেন্দ্রিক নয়, তখন সেটা চিন্তা করতে গেলে মনে হচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ, কিন্তু উনি বলার সময় মনে হচ্ছে না এটা এখানে যেভাবে উনি তুলে ধরতে চেয়েছে সেটা মনে হয় সমস্যা না আমার মনে হচ্ছে। এখানে আসলে ওই উনি তো ওনার ইয়েতে প্রথম যে আমার বক্তব্যের পরে প্রথম যে রেসপন্সটা করলেন সেখানে উনি বলেছেন যে বিশেষ করে ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, মাওলানা মওদুদির কথা যদি আমরা বলি বা ইসলামী রাষ্ট্রের কথা যারা বলেছেন, ব্যাপারটাকে এমনভাবে করা হয়েছে যে রাষ্ট্রীয় পর্যায়ে যদি এটা না হয় ধারণাটা এমন যে আপনার ইমান ইসলাম মানে কোনোটাই আর পরিপূর্ণ হইল না আর কি। আচ্ছা স্যার, এখানে সেটার প্রেক্ষাপটে এখানে এই যে আসলে প্রবন্ধ লেখার কিছু সতর্কতা আছে। যেমন আপনি বললেন একটা প্রতিতত্ত্ব, তাহলে কাউন্টার ইন্ডাকটিভ যেটা, হ্যাঁ কাউন্টার ন্যারেটিভ যেটা, তাহলে প্রচলিত ন্যারেটিভটা আগে একটু দিয়ে প্যারাগ্রাফের মধ্যে তুলে ধরলে ভালো হইতো। হ্যাঁ, যে এই কথাগুলো প্রচলিতভাবে বলা হচ্ছে এবং সেগুলারই কাউন্টার হচ্ছে এইটা। কিন্তু ইনি এক কথা বলছে যে কিছু গোঁড়া জঙ্গি সংগঠন, তাহলে আমি যদি বলি যে উনি কাউন্টার ন্যারেটিভ, তাহলে ওখানে ট্র্যাডিশনাল ন্যারেটিভটা হচ্ছে গোঁড়া জঙ্গি সংগঠনগুলা। তাহলে গোঁড়া সংগঠনগুলা যেভাবে রাষ্ট্র এবং ইসলামের সম্পর্ক বোঝে, তো সেটা তো আসলেও ঠিক না, এবং সেটার কাউন্টার তো একটা হওয়াই উচিত। তাই জন্য ওই এখানে ওই আর একটা দুটা প্যারাগ্রাফের ভিতরে ওই ট্র্যাডিশনাল ন্যারেটিভ যেটা এই যে গোঁড়া বুঝের সাথে রিলেটেড, এটা তুলে ধরলে পারে এবং পরবর্তী আলোচনাটা ওই ন্যারেটিভের কাউন্টার হিসেবে যদি আসতো তাহলে কথা ক্লিয়ার হয়ে যেত। আমাদের একটা ভুল হয়েছে যে আপনার কথাটা একটু কমপ্লিট করুন। স্যার যেটা বলেন আসলে ওই পয়েন্টগুলোর মধ্যে ক্লিয়ার করা আছে, তারপরেও স্যার একটা সাজেশন হতে পারে, মানে প্রত্যেকটা পয়েন্টে আসলে যখন উনি কাউন্টার নেগেটিভ দিচ্ছেন তো যেটা প্রচলিত নেগেটিভ এটা উঠে আসছে, নাহলে কাউন্টারটা ইয়া হতো না। যাই হোক, এটা উনি মূল লেখকই হয়তো বুঝবেন এটা আর কি। না আমরা তো তাহলে একটা প্রশ্ন করছিল কবি সাহেব, প্রশ্ন করছিল যে এটা হ্যাঁ ইরতিদাদের প্রশ্ন। আসলে আবু বকর এটা হচ্ছে একটা ঐতিহাসিক ঘটনা, এটা শুধুমাত্র আমরা একটা লাইন বা একটা টেক্সট পড়ে এটা ডিসিশন নিতে পারি না। উনি ইরতিদাদের বা মুরতাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা, মুরতাদের ওরা ধর্ম ত্যাগ করে ঘরে বসে থাকেনি, ওরা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। হ্যাঁ, জাকাত দিচ্ছিল না, ওরা বিদ্রোহ করেছিল। হ্যাঁ, এটা তারিক রমাজান বলছে যে নবী এবং খলিফাদের সকল সিদ্ধান্তই রিলিজিয়াস সিদ্ধান্ত না, অনেক সিদ্ধান্ত পলিটিক্যাল। যদি পলিটিক্যাল হয় সেটা সেই পলিটিক্যাল কনটেক্সটে ভ্যালিড হবে। যদি আমরা ইসলামকে মানে তোমার শেষের একটা প্রশ্ন ছিল যেটা যে ইসলাম কি নামাজ পড়ে না, রোজা রাখে না, জাকাত দেয় না, তাহলে করে রাষ্ট্র তাহলে তাকে কি করবে? হ্যাঁ, সেক্ষেত্রে রাষ্ট্র কি করবে? এই ধরনের একটা এটা ওনার দৃষ্টিভঙ্গি। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি নামাজ না পড়লে এটার বিরুদ্ধে আইন করা উচিত নয়, কারণ এরকম কোনো এভিডেন্স নাই। যদিও বলা হয়, হ্যাঁ যদিও বলা হয় তাকে যে নামাজ পরিত্যাগকারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় শাস্তি থাকবে, কিন্তু কোনো এভিডেন্স নাই। আমি আমাদের ডক্টর আমাদেরকে লোকেরা বললে আমরা তো জানি না। হ্যাঁ, ডক্টর আমাদের স্যারকে আমি প্রশ্ন করেছিলাম, স্যার আমাদের মানে চার ইমাম সবাই তো একমত
যে নামাজ পরিত্যাগকারীদের বিরুদ্ধে তো আমাদের সবচেয়ে মানে নমনীয় মত হচ্ছে ইমাম আবু হানিফা বলেছেন যে মানে তাকে হ্যাঁ তাকে বন্দী করে রাখা হবে হাত্তা ইয়াতুবা তওবা করা পর্যন্ত। কিন্তু অন্যান্য মাযহাব কিছু মাযহাব তো আছে যে কে মুরতাদ হিসেবে কতল করা হবে, হত্যা করা হবে, হত্যার শাস্তি। আবার অনেকে বলেছেন যে এটা অপরাধী হিসেবে তাকে হত্যা শাস্তি দেওয়া হবে। তো আমি বললাম আমাদের স্যারকে যে স্যার হ্যাঁ ঠিক আছে, আমাদের স্যারকে বললাম স্যার এটার এভিডেন্স কি, মানে আল্লাহ রসুলের যুগে কিংবা সাহাবেদের যুগে তো অনেক নামাজ পরিত্যাগকারী ছিল, এটা তো সাব্যস্ত। তো তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কী আইন করা হয়েছিল বা এক সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল এরকম কোনো এভিডেন্স আছে কিনা? স্যার বললেন এরকম কোনো এভিডেন্স নাই। তা আমি যাই হোক আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্র তো অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, পাপের বিরুদ্ধে নয়। পাপকে সে সম্মোহন করার চেষ্টা করবে, পুণ্যকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সে তো মানে এনগেজ হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাই। তবে আহমেদ সাহেব বলছেন যে মানে নামাজ পরিত্যাগকারী এবং জাকাত যারা আদায় করবে না মুসলমান হওয়ার পরে তাদের বিরুদ্ধে রাষ্ট্র চাইলে আইন করতে পারবে, ব্যবস্থা নিতে পারবে। সেক্ষেত্রে তো আমার এটা ছিল যে সেই ক্ষেত্রে এটা থিওরিটিক স্টেটে পরিণত হবে শুধু একটা। তবে এই ক্ষেত্রে আমার বক্তব্য হইল যে এটা ডিপেন্ড করতেছে ওই সময়কার হিকমতের উপর, ওই সময়কার পলিটিক্যাল লিডার্স এবং আলেম ওলামা এবং জনগণের সেন্টিমেন্ট বুঝায় যে মেথড হতে পারে ওই মেথডই তখন সাজেস্টেড হবে। এছাড়া চিরস্থায়ী কোনো সাজেশন হতে পারে। নামাজ রোজার জন্য যদি আমরা যদি ইম্পোজ করি আর যদি বলি যে মুসলমান দাবি করে সেই মুসলমান, তাহলে আমাদের দেশে সবাই মুসলমান, তাহলে আবার ইম্পোজ করা যাবে কি? আচ্ছা ইমন ভাই কিছু বলবে, হাতে নিয়েছিলেন যে প্লিজ। আসলে আমার খুব গুরুত্বপূর্ণ কোনো কথা নাই, এই জন্য আমি সবার শেষে কথা বলতেছি। আমি চাইছি যে সবাই তাদের গুরুত্বপূর্ণ ইনপুটগুলো দেখ, এটাই এই জন্য আমি সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি। তো আমি সিএসসিএসকে ধন্যবাদ জানাতে চাই এই আলোচনার আয়োজন করার জন্য, এবং এই আর্টিকেলের অনুবাদক জনাব মনিরুদ্দিনকেও আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে আমি যখন প্রথম ফেসবুকে এই আর্টিকেলটা পড়লাম আমার কাছে মনে হয়েছে যে এটার মধ্যে অনেক থট প্রভোকিং এবং ডিসকাস করার মতো এলিমেন্টস আছে, এবং এটা নিয়ে আমাদের অনেক সিরিজ আলোচনা করা দরকার। তো আর অনুবাদের কিছু ভুল ত্রুটি থাকলেও অনুবাদটা খুব প্রাণবন্ত হয়েছে। আমি যখন পড়ছি মনে হয় না যেটা অনুবাদ, আমি আসলে খুব দ্রুতই পড়েছিলাম বাংলাটা, তো আমি কনফিউজ ছিলাম যে এটা কি মোজাম্মেল স্যার লিখছে না মনিরুদ্দিন লিখছে, আমি উপরে খেয়াল করি নাই। কিন্তু আসলে যে কারণে আমি এই আলোচনাটা আয়োজন করার জন্য সিএসসিএসকে রিকোয়েস্ট করেছিলাম সেটা হচ্ছে যে এটা মনিরুদ্দিন লেখক আর যিনি লেখক আহমেদ গামিদি লেখক, এখানে লেখক গুরুত্বপূর্ণ না, কিন্তু যে আইডিয়াগুলি নিয়ে এখানে ডিল করা হয়েছে এগুলি খুবই বার্নিং কোয়েশ্চেন্স অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যামাং দ্য মুসলিম কমিউনিটিস। এখানে এই ইসলাম এবং ব্যক্তি এবং রাষ্ট্র আসলে এটা নিয়ে খুব বড় ধরনেরই একটা আলোচনা আছে। একটা গ্রুপ তারা মনে করে যে ব্যক্তি পর্যায়ে আমি আল্লাহ বিল্লাহ করি, নামাজ কালাম করি, এটাই ইসলাম, এটাই পরিপূর্ণ ইসলাম। আর একটা গ্রুপ বলতেছে না, এটা পরিপূর্ণ ইসলাম না, রাষ্ট্র ক্ষমতা যাওয়া হচ্ছে পরিপূর্ণ ইসলাম। তো এর প্রত্যেকটা বিষয় নিয়েই অনেক ডিটেইলে আলোচনা হওয়া দরকার, এবং আমি আশা করব যে সিএসসিএস একটা বিষয়ে যে এই আলোচনার আয়োজন করবে, এবং সেই আলোচনাগুলোতে আমি এক্সপেক্ট করি অ্যাজ এ লিসেনার যে এটার যেরকম একটা ফিলোসফিক্যাল ইনসাইট থাকবে সেরকম একটা রিলিজিয়াস ইনসাইট পাবো। এই জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম যে যারা ইসলামিক স্টাডিজের এক্সপার্ট, এটা অনেকগুলো জিনিস অথেন্টিকেট করার ব্যাপার আছে। তো আমি উনি আসার আগ পর্যন্ত জানতাম না যে একজন আলেমই এটার অনুবাদক, অতএব প্রাইমারি কোনো একটা এক ধরনের ফিল্টার ওখানে হয়েছে, এটা একটা ভালো দিক। তারপরেও যদি আরও কেউ থাকতো আরও ভালো হতো। তো আমি শুধু একটা ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশে ধর্ম নিয়ে যখন কথা হয় আসলে এখানে অনেক আবেগ কাজ করে, আমরা খুব মোহমুক্ত হয়ে ধর্ম নিয়ে আলোচনা করতে পারি না, এবং এটাই একটা বড় সমস্যা আমাদের ধর্মচর্চার। যেমন একটা ইস্যু আমি বলি যে রাষ্ট্রধর্ম ইসলাম, এই ব্যাপারটা আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে মনে করছি যে না এটা ভালো, খুব ভালো একটা ব্যাপার আছে, রাষ্ট্রধর্ম ইসলাম আছে, কিন্তু আদৌ এটা যৌক্তিকভাবে হওয়া সম্ভব কিনা, হইলে এর ইমপ্লিকেশনস কি, বা এই মডার্ন স্টেটের সাথে এই কনসেপ্টটা যায় কিনা, এগুলি নিয়ে আমরা কিন্তু বদার ছিলাম না।
কিন্তু এখন যদি গভর্নমেন্ট কোনো ধরনের এরকম সংবিধান সংশোধন করতে যায় যে এটা থাকা উচিত না, এটার কারণে সংবিধানের সেকুলারিজম ক্ষুণ্ণ হচ্ছে, তাহলে দেখা যাবে যে এটার মধ্যে একটা পাবলিক সেন্টিমেন্ট কাজ করবে এবং বিভিন্ন জায়গা থেকে মিছিল বের হবে এবং কিছু মানুষের প্রাণ চলে যাবে আলটিমেটলি। এবং এক্স্যাক্টলি এই কারণে কিন্তু গভর্নমেন্ট এই অংশটা রেখে দিচ্ছে, সেকুলার সংবিধান করছে, রাষ্ট্রধর্ম ইসলাম রেখে দিচ্ছে। তো আমি একটা কথা বিভিন্ন জায়গায় বলি যে বাংলাদেশে ইসলামের ক্ষতি ইসলামপন্থীরা যতটা করছে ইসলামের বিরোধীরাও ততটা ক্ষতি করে নাই, ঠিক আছে? এই কথা অনেক ব্যাখ্যা সাপেক্ষ, ঠিক আছে, বা অ্যাপারেন্টলি অনেকের কাছে খুব মনে হয়। সেটা হচ্ছে ইসলামের মধ্যে এই আবেগ এবং এই বিভিন্ন ধরনের মানে কি বলে এক ধরনের ধোঁয়াশার সৃষ্টির মাধ্যমে প্রকৃত ইসলামের প্র্যাকটিসটা থেকে আমরা দূরে সরে গেছি। আর ইসলামের মধ্যে কি ভুল আছে, শুদ্ধ আছে, কোনটা ঠিক করা দরকার, এটা ইসলাম বিরোধীরা এসে আমাদেরকে সাজেস্ট করে, কিন্তু সেটা হওয়া উচিত না। আমি মনে করি এই বিষয়গুলি আমাদেরকে আলোচনা করতে হবে, যারা প্রকৃত ইসলাম প্র্যাকটিস করতে চায়, বুঝতে চায়। হ্যাঁ, উইদিন ইসলামের থেকেই সংশোধনটা শুরু করতে হবে। তো বিশেষ করে আমি মনে করি এই যে রাষ্ট্রের ধর্ম থাকতে পারে কিনা, এটা পুরোই একটা পলিটিক্যাল ব্যাপার, এবং এটা একটা পলিটিক্যাল ডিসিশনেই শুরু হয়েছিল, এর সাথে ধর্মের কোনোই আসলে সম্পর্ক নাই। যেরকম ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানে বহুত আকাম কুকাম হইল, সেটার দায় ইসলামের মধ্যে যাবে না, বা ওখানে আদৌ আসলে ইসলাম আছে কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ। শুধু আপনি নন, আপনার পাশে উনি বসে আছেন, এটা আমার এক্সিস্টেন্সের অংশ। দূরবর্তী আকাশ, সেটা আমার এক্সিস্টেন্সের অংশ। সুতরাং সারা পৃথিবীতে আমি পরিপূর্ণ ইন্ডিভিজুয়াল তখনই হতে পারি আমার এই এখান থেকে শুরু করে, আমার এই মাইক্রো লেভেল থেকে শুরু করে ম্যাক্রো আসমান জমিন পুরাটা মিলেই আমি। সুতরাং আমার ভিতরে ইসলাম কায়েম হওয়া মানেই আসমান জমিনের ভিতরে কোরআন শরীফে যেন বলছে যে আল্লাহ হোসেন আসমানের রব, জমিনের রব, এবং মাঝখানে যারা আছে তাদের রব। তাহলে আমিও সবগুলোর সাথে রিলেটেড। আমার ভিতরে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হওয়ার অর্থ হইল যে আমার আসমান জমিন এবং মাঝখানে যা যা আছে সব কিছুই আমার এক্সিস্টেন্সের সাথে রিলেটেড। অতএব ওই যে তাবলিগ জামাতের ওই কথা ঠিক না, কয় যে আগে 3.5 রাতের মধ্যে আগে ইসলাম কায়েম করো। আপনি 3.5 রাত তো 3.5 রাত না, আপনার 3.5 রাত পুরা ওয়ার্ল্ডের সাথে রিলেটেড। আমি যেভাবে চিন্তা করছি বিকজ অফ মাই বাংলাদেশ আইডেন্টিটি, আমি যেভাবে চিন্তা করতেছি বিকজ অফ মাই 20th সেঞ্চুরি। তাহলে আমি ইন্ডিভিজুয়াল মান্নান ডিটারমাইন্ড হয়েছি আমার এজের দ্বারা, আমার স্পেসের দ্বারা, আমার সোসাইটির দ্বারা। ইভেন ওই কাশেম সোলাইমানিকে হত্যা করছে, আমার সেদিন খারাপ লাগছে। তাহলে আমার ভালো লাগা মন্দ লাগার সাথে ওই ইরাকের ঘটনাটা জড়িত। সুতরাং আই এম নট ডিফারেন্ট ফ্রম দ্যাট পার্ট। সুতরাং হোল ওয়ার্ল্ড ইজ দ্য পার্ট অফ মাই ওন এক্সিস্টেন্স। সুতরাং ইন্ডিভিজুয়াল আর সোসাইটি ওইভাবে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। আচ্ছা, আমি ওই ফোনে কথা বলার জন্য গেছিলাম, আমি আপনার কথাটা মিস করেছি, কিন্তু আপনার শেষের অংশ শুনে যতটুকু মনে হলো যে আমার একটা আলোচনা আছে যেটার মধ্যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা দায়িত্ব কি না এটা নিয়ে আলোচনা করতে গিয়ে আমি দেখেছি, আমি বলছি যে এটাই একটা খণ্ডিত আলোচনা। কারণ রাষ্ট্র নিজেই তো একটা খণ্ডিত সত্তা, ব্যক্তিও যেরকম একটা মানে খণ্ডিত সত্তা। এটা তো ওনার কথার সাথে কনসিস্টেন্ট হয় যে ব্যক্তির ব্যক্তিসত্তা সমগ্র বিশ্ব ব্যবস্থার সাথে সম্পর্কিত। আমি মনে করি যে ওই যে নক্ষত্রের মধ্যে বিস্ফোরণটা হচ্ছে এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই বিস্ফোরণটা ওভাবে না হলে কিন্তু এখানে আমার অস্তিত্ব কিন্তু বিপন্ন হবে। এই যে মানে কেওস থিওরি যেটা বলে, কেওস থিওরি কিন্তু কেওসের বিপক্ষে, যদিও নামটা কেওস থিওরি। তার মানে হচ্ছে যে মানে আটলান্টিক মহাসাগরের এই পাশে একটা প্রজাপতি ডানা ঝাপটানোর কারণে ওই পারে একটা সাইক্লোন সৃষ্টি হয়। মানে ঘটনাগুলো এইভাবে পরস্পর সুপার সিমেট্রিক্যালি কানেক্টেড উইথ ইচ আদার। সুতরাং আমরা যদি বলি যে হ্যাঁ এটা ব্যক্তি, এটা ভালো হয়ে আছে সমষ্টি ছাড়া, অথবা সমষ্টি এইটা ঠিক না, কিন্তু এই কথাটা গামিদি এখানে যে এটা প্রসঙ্গে আনছেন বলে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা হচ্ছে এটার কাউন্টার একটা কথা বলা হয়, সেটা মূলত ইসলামী আন্দোলনের লোকেরা বলেছে। সেটা হচ্ছে যে সমগ্র ঠিক করা ছাড়া ব্যক্তি ঠিক হইতে পারে না। তাহলে ব্যক্তি যেহেতু সমগ্র সংশোধন করতে পারতেছে না, সে একটা গিল্টি ফিলিংয়ে আছে কনস্ট্যান্টলি যে আমি তো বোধহয় ঠিক হচ্ছি না। হ্যাঁ, এটা আমরা আসলে ওই হাদিসে জিবরিলের আলোকে যদি আমরা সমাধান করি যে ইমানের বিষয়গুলো এবং ইসলামের বিষয়গুলো, তো ইমানের বিষয়গুলো এগুলো যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থাতে পরিপূর্ণভাবে ধারণ করতে পারে। তো
তো আমি একটা আলোচনার মধ্যে দেখাইছিলাম আমার বাসার ওখানের মধ্যে ভিডিওতে বসে চেয়ারে, তখন আমি খুব অসুস্থ ছিলাম। ওই যে একজন পরাজিতের বিজয় ভাবনা লেখাটা যেদিন লিখছি সেদিন বা তারপরের দিন আমি এটা রেকর্ড করেছি। সেখানে আমি দেখেছি যে দুনিয়ার সকল মানুষ যদি মুসলমান হয়ে যায়, একটা ইসলামী রাষ্ট্র খেলাফত যা কিছু হোক না কেন, তাও ইসলাম কায়েম হয়েছে বলা যাবে না। কারণ তারা কি তাকওয়ার স্তরে মুসলমান হয়ে আছে নাকি এহসানের স্তরে গেছে? হ্যাঁ। আর অন দ্য কন্ট্রারি দুনিয়াতে যদি একজন মুসলমানও যদি ইসলাম নিয়ে থাকে, যত দুর্বলভাবেই থাক না কেন, ইসলাম কায়েম না এটা বলা যাবে না। তাহলে ইসলাম কায়েম করা না করা এই জিনিসটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। আর ওখানে আমি আরেকটা কথা বলেছিলাম যে আমাদের লক্ষ্য হচ্ছে সভ্যতা গড়ে তোলা। এই কথাটা আমাদের রেটরিকে আসতেছে না, খালি রাষ্ট্র আসতেছে। সভ্যতারা যদি আমরা বলি, ওই যে আমাদের মাসুদের কথার মধ্যে আসছে সিঙ্গাপুর রাষ্ট্র একটা উন্নত রাষ্ট্র, কিসের ভিত্তিতে? ইকোনমিক পাওয়ারের দিক থেকে বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা যদি সিভিলাইজেশনাল আসপেক্টগুলো দেখি, সেটা কিন্তু সভ্যতা বর্তমানে একটা, এটা হলো সম্মিলিত পাশ্চাত্য সভ্যতা। সেটা জাপানও মানে ইস্টের কান্ট্রি হলেও কিন্তু সেটা ফলো করে। হ্যাঁ, তাহলে আমাদের যেটা ছিল সেটা হলো সভ্যতা ছিল। আমরা কোনো আব্বাসিয়া বা উম্মাইয়া খলিফাত বা সৌদি বা ইরানির জন্যই করব না, আমরা করব আমাদের সভ্যতার জন্য। এবং সভ্যতার জন্য কিন্তু ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পার হয়ে এটা একটা চলমান প্রক্রিয়া এবং নানা বিষয় এটার মধ্যে কন্ট্রিবিউট করবে। তাহলে আমরা এখানে গামেদি সাহেব যে আলোচনাগুলো করছেন, এটা উনি মনুদ্দিন বলছেন যে আসলে একটা প্রেক্ষাপটে কিছু কথার প্রেক্ষাপটে। হ্যাঁ, কিন্তু আমার এতে আমি বলেছি যে আমরা যখন আর্টিকেলটা পড়ি, ওই প্রেক্ষাপটটা যদি আমাদের কাছে ক্লিয়ার না থাকে তখন কিন্তু এটা আমাদের কাছে সম্ভবত জঙ্গি সংগঠনের সামনে করছে না। এই জঙ্গি সংগঠন কথাটাও একটু জঙ্গি হয়েছে, কারণ হলো যে ইসলামী রাষ্ট্রের কথা বলছে। যেমন আমরাও ছাত্র জীবনে ইসলামী আন্দোলন করেছি, আমরা এগুলো বলেছি, আমরাও বিপ্লবের স্লোগান দিয়েছি, তাহলে আমরা কি জঙ্গি ছিলাম নাকি? এগুলো আনডিফাইন্ড টার্ম হিসেবে দিয়ে দিছে। এটা আসলে মানে পুরো বাক্যটা একটু দুই লাইনের। আমার মনে হয় এখানে শুধু গোড়া জঙ্গি সংগঠন কথাটা প্রথম আসছে বলে আমার চোখে পড়ছে। উনি যেটা বলছেন সেটা হচ্ছে মানে প্রচলিত ত্রুটিপূর্ণ আদর্শবাদ, যেটা ইসলামিক স্কুলগুলোতে প্রচলিত আছে এবং সেটার উপর বেস করে যে ইসলামিজম চর্চাকারী সংগঠনগুলো সেটা চর্চা করছে। কিন্তু একই আদর্শবাদের কারণে কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ, হ্যাঁ মানে কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ তারা এক্সট্রিমিজম চর্চা করছে। উনি সবগুলো রিলেটেড করে বলছেন, সবগুলোর মূলে ওই ত্রুটিপূর্ণ আদর্শবাদটাকে উনি তুলে এনেছেন। এটা হচ্ছে মূল। এখানে আপনি যদি ইনিশিয়েটর দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দ্য সিচুয়েশন which has been created today the situation which has been created today for Islam and Muslims in the whole world by certain extremist organizations, and certain extremist organizations যেটা বর্তমান সময়ে আমাদের জন্য তৈরি করছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, is an evil consequence of the ideology taught, যে আইডিওলজি আমাদেরকে পড়ানো হয়েছে বা শেখানো হয়েছে in our religious seminaries and also propagated day and night by Islamic movements and religious political parties. মানে এটা যে শুধুমাত্র জঙ্গি সংগঠনগুলো একা দেয় না, মানে আমাদের যে আদর্শবাদের প্রচার এবং পার্টিগুলো দিন রাত যে অ্যাক্টিভিজম করছে সেটাও কিন্তু ওই জঙ্গি সংগঠন বা আরো যে ধরনের সংগঠনই আমরা বলি না কেন, তাদের এই অবস্থা তৈরির পিছনে ওই জিনিসটারই বেসিক ভূমিকা ছিল। এটা বোঝাচ্ছে না। এখন আসলে সেন্সিটিভ কথা আমি নিজে বলতে চাচ্ছিলাম না, কারণ উদ্যোগটার প্রধান ব্যক্তি আমি চাই না যে মানে পিটুনি খাইতে বা তাকফিরের শিকার হইতে। আমার একটা থিওরি হলো যে নো কনফ্লিক্ট এনে অথরিটি, কিন্তু কথা তো চলে আসে যে আমরা যদি শিয়াদেরকে যদি মানে অমুসলিম ঘোষণা তাকফির করা না করি, অন্যদেরও যদি না করি, তাহলে ওই বেচারা গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারীদেরকে কেন করব? ওদের মূলত কনসেপ্ট হচ্ছে যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি হচ্ছে যে ইমাম মাহদি হওয়ার কারণে সে হচ্ছে যে মানে ছায়া নবী বা এরকম কিছু। তাদের মানে শিয়ারা যেরকম নামাজের ব্যাপারে, কালেমার ব্যাপারে জায়গায় জায়গায় যেভাবে বাড়াইছে এবং কমাইছে, এগুলা দেখে তো আমার তো মানে খুবই খারাপ লাগে। আজকাল ইন্টারনেটের মাধ্যমে সেগুলো খোঁজ নিলে জানা যায়। কিন্তু সেই তুলনায় কিন্তু এই বেচারা অনেক ভালো। আর মাঝখান দিয়ে আরেকটা কথা আছে, এটা হক কথা বলার জন্য বলতে হয়, এটাও কিন্তু একটা মানে গণপিটুনি খাওয়ার জন্য যথেষ্ট। সেটা হচ্ছে মাজারে গিয়ে যারা সিজদা দেয় আমাদের চট্টগ্রামে বিশেষ করে, তারা আমার কাছে তো আহমদিয়া এবং শিয়া উভয় চেয়ে তাদেরকে জঘন্য বলে মনে হয়। আমার এলাকারই লোক, আমি ফটিকছড়ি নাজিরার আমার বাড়ি। হ্যাঁ, তো তাহলে এই যে আমরা যে মানে এই যে মানে মৌলানা মুদ্দুদিকে যে ফাঁসি দেওয়া হয়েছিল কিসের কারণে? সেটা হলো আহমদিয়া বিরোধী আন্দোলনের কারণে।
এখনো পর্যন্ত সবাই ওই যে হারুন ইজাজ সাহেবের সাথে আমি কথা বলছি, না আহমদীরা তো অমুসলিম, এটা তো ঠিক আছে, কারণ আমি আর কি বলবো, এখন উনি একজন মুফতি মানুষ কইতেছে, হ্যাঁ তো অমুসলিম ঘোষণা করলে তো তাহলে আমাদের এখানে মাজারিকে যারা বাবারে ডাকে, সক্কা মারার সময় বলে যে ও বাবা সক্কা, কথার কথা, হ্যাঁ তাদেরকে আমার তাহলে কি করা হচ্ছে? বিষয় আছে আহমদিয়া যারা তাদেরকে তাকফির করা হয়েছে, যদি এটা আমি সাপোর্ট করি না, কিন্তু একটা প্রেক্ষাপটটা হচ্ছে ওদেরকে তাকফির করা হয়েছিল খতমে নবুয়ত ইস্যুতে, মানে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এদিক থেকে বলা হচ্ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী মানে না বা রিসালাতকে অস্বীকার করে, এইটার কারণে তাকফির করা হয়েছে। কিন্তু এখন যারা আহমদিয়া আছে তারা তো লিখা, তারপর লিফলেট, তাদের এমটিভি আছে, স্যাটেলাইট চ্যানেল, বক্তব্য, সব কারণে তারা বলছে যে আমরা মানে মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ নবী মানি, গোলাম মোহাম্মদ কাদিয়াকে নবী মানি না, এবং তাকে ইমাম মাহদি মানি। এর উপর তো তাকফির করা যায় না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কাউকে তাকফির করার জন্য ওদের স্টেটমেন্ট আমাকে নিতে হবে, ওরা যদি এটা দিচ্ছে, হ্যাঁ ওরা যেহেতু দিচ্ছে, হ্যাঁ আচ্ছা। আমি নিজেও গিয়েছিলাম আহমদীদের ওখানে, আমাকে অনেক কিতাবাদি যে অনেক কিতাবাদি এনে প্রমাণ করিয়েছে যে আহমদীরা, আমি ওই যে যেটা আছে চকবাজারে ওখানে গিয়েছিলাম, বলছেন না যে নামাজ পড়েছে কিনা, আমি নামাজ পড়ছি ওখানে, তো ওরা বলতে চাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, এটা সরাসরি ওরা ওদের হক এমন লোকজন নিয়ে কাজকর্ম করে যারা আহমদীদেরকে মুসলমান করে, তাহলে তো আমার অবস্থা খারাপ। যে আপনি যেটা বলছিলেন মানে তাকফির ঘোষণা করা যাবে কিনা, মানে যদি না স্বীকার করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী তাহলে করা যাবে না, আর যদি করে তাহলে ভিন্ন কথা। তো ওরা হচ্ছে বিশেষ করে যেমন গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে কিছুক্ষণ তারা বলে উনি মাহাদি, আবার কিছুক্ষণ বলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, নবী তারা আসতে পারে, সো উনিও তো একজন নবী, তো মাহাদি আবার নবী, তো ওদের কথার মধ্যে সাংঘর্ষিকতা রয়েছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুন, এই আয়াতটা সম্পূর্ণ ওরা মানে ওদের কোরআন শরীফ ভিন্ন ধরনের, তো আমি বুঝতেছিলাম না। এবং ওই খাতামুন নবীনের 7-8টা অর্থ করছে তারা, আফজালুন নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু শেষ নবী না, এই আর কি। জি আচ্ছা, এখন ওই ঘুরে ঘুরে সমস্ত বিতর্কের মূল সমস্যা হইতেছে ব্যাকগ্রাউন্ড ফিলোসফি না জানার কারণে। এই জন্য কিন্তু অ্যানালিটিক ফিলোসফি, যে আপনি যা বলতেছেন অ্যানালাইসিস করে দেন এর গ্রাউন্ডে আসলে আপনি কি বলতে চাচ্ছেন। মনে করেন যে এক ব্যক্তি এসে বললো, আমি বললাম যে আমার চারিদিকে যদি ঘুরে উঠতে পারো তাহলে তোমাকে এত টাকা দিব, সে দ্রুত ঘুরে উঠলো, ঘুরে উঠে বললে যে টাকা দাও, আর আমি বললাম যে কই, তুমি তো ঘোরো নাই, তুমি আমার সামনে ছিলা, যখন তুমি পূর্ব দিকে গেছো আমিও ঘুরেছি, যখন তুমি এদিকে ঘুরছো আমিও ঘুরছি, ইউ আর অলওয়েজ ইন ফ্রন্ট অফ মি, তুমি আমার চারদিকে কেমনি ঘুরলে। তাহলে আমি ঘুরে ওটার ডিফিনেশন দিচ্ছি যে আমার সামনের থেকে বাইরে আসতে হবে, বাইরের থেকে পিঠে আসতে হবে, তারপর ডানে আসতে হবে। আর সে ঘুরে উঠছে যে আমার উত্তর থেকে দক্ষিণে, এই পশ্চিম থেকে উত্তরে, তারা পূর্ব দিকে ঘুরে উঠলে ঘোরা ওঠা গেল। তাহলে এই জন্য সকল কনসেপ্টগুলোকে অ্যানালাইসিস করে, কনসেপ্টগুলোকে কনফিউশন ফ্রি করার যে ফিলোসফিক্যাল তাগিদ, ওটি হচ্ছে অ্যানালিটিক ফিলোসফি। এবং আমি মনে করি আলেম ওলামাদের লেভেলে প্রচুর পরিমাণ অ্যানালিটিক ফিলোসফি এবং এই হারমেনেটিক খুব পড়া দরকার, কারণ সমস্ত বিতর্কের মূল হলো যে তারা কথার ব্যাকগ্রাউন্ড, ওরা যারা এগুলো দেখবে বলবো যে এই ফিলোসফির প্রফেসর, হ্যাঁ বসে বসে ফিলোসফির দাওয়াত দিতেছে, সোসিওলজির প্রফেসর সবাইকে সোসিওলজির দাওয়াত দিবে, আর যারা তাফসির পড়ে তাফসির পড়ো, যারা হাদিস পড়ো তারা হাদিস পড়ো, সবাই তো সবার কথা না, উনি এই ফিলোসফিটা জানলেই তাফসিরটা সঠিকভাবে ওনার কাছে গেলে উনি এটার যে কোনো কিছু লিঙ্গুইস্টিক একটা কিছু কনসার্ন বের করবে। আচ্ছা, ওই কথাটা শেষ করি। এখন এই ফিলোসফির এত কথা বলার উদ্দেশ্য হইল ওই কার্ল ইয়াসপাসের একটা সুন্দর কনসেপ্ট আছে, এটা আপনারা নন ফিলোসফার হিসেবে কথাটুকু মনে রাখেন। কোনো বি মানে এই যেমন এটা একটা বিং, সে আছে বি, আমি একটা বিং আছি বি, সত্তা, হ্যাঁ সত্তা। তো বিং, অথবা আমি যদি একটু বি দিয়ে বলি তাহলে বলতেছে যে কোনো বি ইজ নট বি উইদাউট বি উইথ। অর্থাৎ আপনি শুধু বি বলবেন না, আমি শুধু বলবো না আই অ্যাম, আমি শুধু আসি, এরকম না, আই অ্যাম উইথ, বি উইথ। তাহলে এবার আমি দেখেন আমার ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট কোনো এক্সিস্টেন্সই থাকে না, আমি অলওয়েজ রিলেটেড উইথ আদার। তাহলে বি উইথ, আই অ্যাম উইথ, I am with my family, I am with my society, I am with my state, I am with my cosmology.
সুতরাং ওইভাবে বলা যায় না যে 3.5 ইসলাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, পারলে এখন তোমারটা তুমি করে নাও, তোমার 3.5 তুমি চিন্তা করো। নো, ওই বর্তমানে কিন্তু কন্টেম্পোরারি এই সুফিজম যেটা হোসেন নাসেররা ইরানে তুলে ধরতেছে, ইরানের মানে ইরানে না, মানে ওই ইরান ব্যাকগ্রাউন্ডে থাকে আমেরিকা। আমেরিকা, হ্যাঁ। এখন হোসেন নাসের বলতেছে সারা দুনিয়ায় পঙ্কিল, তুমি একলা একলা বলতেছো আমার দিল সাফ। কেমনে হয়? সারা দুনিয়াও পঙ্কিল, তুমিও পঙ্কিল, তুমি একলা একলা সাফ করার কোনো সুযোগ নাই। আমি যদি সাফ হতে চাই, আমি হয়তো আমার থেকে শুরু করতে পারি, আমার নিজেকে সাফ করলাম। আমি যদি বি উইথ হই, আমার পাশে যিনি আছে তাকে সাফ করতে হবে। আমি মন্ত্রী হয়ে যখন কোরআন মোতাবেক ডিসিশন নিতে পারলাম না, তাহলে ওই পাশেরটা সাফ করা লাগবে, কারণ আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না। ইভেন আমি নিজেই যদি সঠিক সিদ্ধান্ত নিতে না চাই, তাহলে পরে আমি শুধু ফ্যামিলিতে বসে কোরআন মোতাবেক চলি আর মন্ত্রণালয় বসে কোরআন মোতাবেক চলি না, তাহলে তো আমার দিল সাফ হয় নাই। আচ্ছা ভাই, এখানে যে আপনার ব্যক্তি দিল সাফ হওয়া মানে টোটাল সোসাইটি সাফ হয়ে যাওয়া, ব্যক্তির যে দায়িত্ব। হ্যাঁ, মানে ওই যে বলছেন মতিউর রহমান মাদানী সাহেবের, আমিও শুনছি যে বলছেন যে এটা শাসকের দায়িত্ব, এটা বোধহয় সালাফি স্ট্যান্ডার্ড পজিশন আর কি, শাসকের দায়িত্ব, এটা আমার দায়িত্ব না, আমার দায়িত্ব হচ্ছে বলা, এটা বোধহয় এখানে একটা রিফ্লেকশন হয়েছে। কিন্তু কথা হচ্ছে কথা হচ্ছে যে মানে আল্লাহর প্রতিনিধি হিসাবে, খলিফা হিসাবে কোনো কিছু থেকে কিন্তু আমি দায়িত্বমুক্ত না। হ্যাঁ, কিন্তু যেটা আমার অপারগতা সেটা আল্লাহ আমাকে ক্ষমা করবেন, সেটা আল্লাহ তাআলা বলছেন আমি ক্ষমা করব। ক্ষমা করা মানে কি? বেসিক্যালি কিন্তু তোমার দায়িত্ব, আমার পক্ষ থেকে তুমি এটা আঞ্জাম দিবা। হ্যাঁ, যদি না থাকে তাহলে ক্ষমা করার প্রসঙ্গ কেন আসে? তাহলে দেখা যাচ্ছে শাসক যখন বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি যখন ক্ষমতা অনুসারে ন্যায় প্রতিষ্ঠা করবে না, অন্যায়ের প্রতিরোধ করবে না, তাকে সেটা করার জন্য বাধ্য করা হচ্ছে যে ওই 3 স্তরের যে কথা বলা হয়েছে প্রতিরোধ, সেটার জন্য আমার কিন্তু আমার দায়িত্ব। সেটা প্রথমটা যদি আমি না পারি তাহলে আমি দ্বিতীয়টা যদি না পারি তাহলে আমার জন্য তৃতীয়টা। কিন্তু এখানে একটা সান্ত্বনা হচ্ছে যে আমি যদি প্রথম এবং দ্বিতীয়টা করতে নাও পারি, আমার জন্য একটা দুর্বল অপশন আছে এইটা। কিন্তু এখন এই দুর্বল অপশন অথবা একটু বেটার অপশন যেটা, ওটাকে গ্লোরিফাই করা হচ্ছে এবং প্রথমটাকে মানে এটাকে সালাফি পজিশন থেকে সেটাকে বাতিল করার চেষ্টা করা হচ্ছে। আবার ইসলামিক মুভমেন্টের কথা যারা বলে, তারা কিন্তু প্রথমটার উপর এতটাই গুরুত্ব আরোপ করছে যে স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহ রসুলের মাধ্যমে যে অপশনটা দিয়ে দিয়েছেন, যে অবকাশটা দিচ্ছেন, সেটাও তারা দিতে না, যে তুমি যদি ওটা করতে না পারো তাহলে তোমার ইমানই পরিপূর্ণ হবে না। হ্যাঁ, এবং যেসব কথা বলার জন্য মূলত মাওলানা মওদুদী সমালোচিত হয়েছেন, যেমন নামাজ রোজা হচ্ছে জিহাদের ট্রেনিং। আসলে নামাজ রোজা একটা ইবাদত, জিহাদও একটা ইবাদত। না, ওটা তো হচ্ছে যে ইমানের মূল পরিচয়, আর দ্বিতীয়টা হচ্ছে যে তার তুলনায় দুর্বল, তৃতীয়টা হচ্ছে যে একবারে দুর্বলতম পরিচয়। হ্যাঁ, তাহলে আমার কাছে হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে কিন্তু আমাকে কিন্তু এনগেজ হইতে হবে, কালেকটিভ পাওয়ার আমাকে অর্জন করতে হবে। কালেকটিভ পাওয়ার যদি আমি অর্জন করতে চাই, আমাকে এনগেজ হইতে হবে, আমাকে পলিটিক্সে এনগেজ হইতে হবে, আমাকে নিরাপত্তাতে এনগেজ হইতে হবে, আমাকে নানাভাবে এনগেজ হইতে হবে। আমি যখন এনগেজ হতে যাব, তখন সমাজের প্রসঙ্গ আসবে, তখন রাষ্ট্রের প্রসঙ্গ আসবে, তখন রাষ্ট্রপুঞ্জের প্রসঙ্গ আসবে। কথার কথা যে মনে করেন আমার কাছে আসছিল এক গাড়ি ভর্তি সব মানে হুজুরেরা, কেউ একজন নাকি পীর সাহেব, আরেকজন কোন মাদ্রাসার মুহতামিম, কোনজন প্রিন্সিপাল, একজন ইঞ্জিনিয়ার ভদ্রলোক, উনি প্রফেসর। হ্যাঁ, ওনার ইয়াতে ওই যে প্রফেসর আব্দুল মান্নান সাহেবের ইয়াতে। তো ওখানের মধ্যে প্রসঙ্গক্রমে এরকম করতে হবে, বাতিল আকিদার কথা আসছে যে ঐক্য করবো আমরা বাতিল আকিদা বাদ দিয়ে। তো হেমায়েতুদ্দিন সাহেবের একটা বই আছে, ওই যে হাটাজারি মাদ্রাসায় পড়ানো হয় ইসলামী আকিদা, ওখানের মধ্যে আমি বলছি আপনাদের যিনি বলছিলেন উনি একটা মাদ্রাসার মুহতামিম ঢাকায়। আমি বললাম যে আপনাদের আকিদা কিতাবে তো জামাত ইসলামী হচ্ছে বাতিল আকিদা। আমি তো ছাত্র শিবির করেছি এবং জামাত করেছি, এবং আমি জামাত ত্যাগ করেছি, জামাত ভুল বলে না। জামাত ইসলামী যেভাবে কাজ করতেছে ওই কাজ দিয়ে সমাজের পরিবর্তন হবে না। মানে লোকাল বাস দিয়ে যেমন ঢাকায় যাওয়া যাবে না সেরকম, কিন্তু তাদের কাজটা ভুল বলে তাদেরকে আমি কিন্তু বাদ দিয়ে আসে নেই। তা আপনারা আমার কাছে আসছেন, এখানে বাংলাদেশে তো লিডিং ইসলামিক স্কলারগুলো সব তো জামাত অফশুট। তা আপনারা তো কিতাবের মধ্যে লিখে রাখছেন যে জামাত হচ্ছে যে বাতিল, বলে না জামাতকে আপাতত আলাদা রাখেন, অন্যগুলো নিয়ে আমরা কথা বলি। হ্যাঁ, তা এখন কথা হচ্ছে যে তো এখন কথা হচ্ছে যে এই যে আপনার এই মানে ঐক্যের কথাগুলা যেগুলো এখানের মধ্যে বলা টলা হচ্ছে,
এই এইগুলাকে ধ্বংস করে দেওয়ার জন্য যত কথাবার্তা ন্যারেটিভ আছে এগুলো কিন্তু আলেম ওলামাদের নেতৃত্বেই হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আপনারা সুদের বিরুদ্ধে খুব জেহাদ করতেছেন, আমি পকেটের থেকে টাকা বাইর করছি, সত্যি বাইর করছি, বাইর করে একটা নোট দেখে বলছে এই নোটটাতে মুদ্রাটা এটার ব্যাকআপটা কি, এটার পিছনে কোনো স্বর্ণ আছে না রৌপ্য আছে, এগুলো US ডলারের ব্যাকআপে ছাপানো। তাহলে আপনার মুদ্রাটাই স্বয়ং হচ্ছে যে আপনার সুদ, আপনি এখানে সুদ দিয়ে করানোর চেষ্টা করতেছেন কি? আপনাকে আমি যে 50,000 টাকা দিলাম, পরের বছরে যদি আপনাকে যদি 50,000 টাকা দিই, ইনফ্লেশন অনুসারে তো আপনাকে তো আমি কম দিলাম, ঠকাইলাম, কারণ ওইটা তো ক্রয় মূল্য কমে গেছে। 6% মিনিমাম ইনফ্লেশন আমাদের দেশে বলা হচ্ছে, 10% হয়, মাঝে মাঝে 8% হয়। তাহলে এই বিষয়গুলো না জেনে আপনি কম্পিটেন্সের কথা কীভাবে বলেন? তাহলে যখন আমরা হয়ে উঠব, আমি মূল আলোচনা যেটা বলছিলাম, তখন কিন্তু নানা ধরনের ফোরাম, পরিষদ, নানা ধরনের সংস্থা, অনেক কিছুর সাথে আমার কি সম্পর্ক সেটা চলে আসে। আচ্ছা, আপনি বোধহয় কিছু বলবেন, আমার এই কথাটা বলে ফেলি, পরে আমি ভুলে যাব। ওই যে আমাদের ফিলোসফিতে একটা আছে যে অস্তিত্ববাদ, আমার অস্তিত্ব। ওকে, আমি দেখি যে ইসলাম হচ্ছে সবচেয়ে চরম অস্তিত্ববাদী একটা জিনিস। কোরআন শরীফের মধ্যে আছে যে ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন শাউনি ইউগনিহি। কারো অবস্থা চিন্তা করার অবস্থা কারো থাকবে না, অ্যাকাউন্টেবিলিটি চূড়ান্ত নিজের। তা আমার লেখা আছে, পপুলার লেখা, যে মানে নিজের স্বার্থকে দেখো, নিজের জন্যই করো। তাহলে এটা স্বার্থপরতা হয় না? স্বার্থপরতা হয় না। আমি এখানে ব্যাখ্যা করেছি যে আমি যখন আমার জন্য করব, তাহলে উনি আমার ভাই, ওনার জন্য আমি করবো না, উনি আমার ভাই, উনি আমার মা, উনি আমার দেশের নাগরিক, উনি আমার ধর্মের ভাই, তাহলে আমি যখন আমার জন্য করব, তখন কিন্তু আমি হয়ে উঠব পরিপূর্ণভাবে আমরা একটা গঠন করার মাধ্যমে, আমাদের একটা ঐক্যবদ্ধ আমরা গঠন করার মাধ্যমে। তাহলে ওটাই বি উইথ আপনি বলছেন, যে জেসপার্সের রেফারেন্স, বি উইথ। তাহলে বিং ইজ অলওয়েজ বিং উইথ। আমি কোথায়, এটা তো ডেকার্টও বলেছে যে আমি তো আসি। তাহলে আমি যেহেতু সন্দেহ করি, তাহলে আমি সন্দেহকর্তা হিসেবে আমি আছি, সন্দেহক্রিয়া নিশ্চিত। তাহলে আমি কোথায় আছি? আমি জগতে আছি। তাহলে দেখা যাচ্ছে যে এই যে ইসলামের দিক থেকে বলি, ফিলোসফির দিক থেকে বলি, এই যে বাইনারিগুলো আমরা করা হয়, আমি দেখছি যে মূলত এই জিনিসগুলো আসছে এই যে ব্যক্তি বনাম সমাজ, এগুলো হচ্ছে যে ওই যে কমিউনিস্টদের কতগুলো প্রচারণা। হ্যাঁ, ওই যে এবং এইটার কাউন্টার হলো যে ওই যে পুঁজিবাদী সমাজের মধ্যে ইন্ডিভিজুয়াল। আসলে এই ইন্ডিভিজুয়াল এবং কালেকটিভিটি দুটো মিলেই হচ্ছে বাস্তবতা। মানে একই চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো পরস্পরের সাথে বিপরীত বটে, কিন্তু এই বৈপরীত্য নিয়ে হচ্ছে সমন্বয়। প্লিজ, বি উইথ নিয়ে আমার একটু জানার ছিল। আচ্ছা, ওনার কথার পরে আমি বলবো। না, অনেক খবর করে দেবো, কমপ্লিট করতে পারেন। প্লিজ। না, আমিও আসলে ওনাকে আমি ভুলে যাবো বলে এই জন্য। আচ্ছা, না, প্রথম যেটা হচ্ছে ওই সালাফিজম বা সালাফিকটা, ওনাকে সালাফি মনে করার কোনো কারণ নেই, কারণ ওনাকে সম্পর্কে আমি জানি, ফলো করি, বইপত্র পড়েছি। দু একটা কথা মিলে যেতে পারে, ইকো হতে পারে, তার মানে নজনই সালাফি কোনো পোষণ করেন সেটা না। তো একটা বিষয় হচ্ছে উনি এখানে যেটা বলেছেন যে মানে দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে বা শাসকের বিরুদ্ধে, এটা আসলে স্বাভাবিক কথাই আমার মনে হয়েছে। তো উনি যেটা বলেছেন যে এটা কাউন্টার নেগেটিভ হিসেবে আমাদেরকে ধরতে হবে। যখন আয়াত কোট করে বলা হয় যে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে শাসক যখন আল্লাহর আইন প্রতিষ্ঠা করে না, সে তাগুত, সে কাফির, তার বিরুদ্ধে যে কোনো সময় বিদ্রোহ, এটা বৈধ দায়িত্ব কর্তব্য, তাকে না মানা। তো এই নেগেটিভের বিরুদ্ধেই উনি বলেছেন। তাহলে ওই আয়াতগুলোকে আমরা কি বাতিল করে দিই? এটা বাতিল নয়, যা আল্লাহ তাআলা বলছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তাহলে আমরা এগুলো কি করব? আমি তো পুরো কিতাবকে স্বীকার করি, যে অস্বীকার করছে তার বিচার তো আল্লাহ করবেন। তাহলে ব্যাপারটা কি এমন হইতে পারে না যে আপনার গ্র্যাজুয়ালিটির কথা আসছে, যেটা কাফের ঘোষণা করেছে তাকে যদি আমি কাফের মনে না করি? কাকে কাফের ঘোষণা করা হয়েছে? ওই যে বলছে যারা মানে না তারা কাফের। হ্যাঁ, যারা মানে না তারা কাফির, এটা আল্লাহ তাকে বিচার করবে, তার বিচার করবেন। এখন কথা হচ্ছে রাষ্ট্র এবং তার নাগরিকদের সম্পর্কের বিচারে। আমি বিচার করবো না, কিন্তু তাকে আমি আমার উপর নেতৃত্বর দানকারী অবস্থান থেকে সরিয়ে দিতে চাই। ঠিক আছে, যে কোনো আমি হত্যাও করবো না, না, যে কোনো
কিন্তু তাকে আমার উপর নেতৃত্ব দিতে আমি দেব না। না, এটা হচ্ছে আমার মনে হয় ওনার প্রবন্ধটা আসলে মানে ভালোভাবে ফলো করে কথা বলা উচিত। উনি যেটা বলেছেন সেটা হচ্ছে মানে ওনার বিরুদ্ধে কোনো কথাই বলা যাবে না এরকম না। উনি গণতান্ত্রিক স্বাভাবিক প্রক্রিয়াগুলোর কথা বলেছেন, তাকে সতর্ক করতে হবে, তার সমালোচনা করতে হবে। তারপরে যদি সবাই গণতান্ত্রিক প্রক্রিয়া কি, দেশের সব মানুষ যদি মনে করে যে আমরা মাঠে নামবো তাহলে এটাও একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটাকে তো অস্বীকার করা হয়নি। আমার মনে হয় ওই যে উনি প্রথমে যে জঙ্গি সংগঠনের কথা বলছে এটা সামনে রেখে যদি পুরো প্রবন্ধটা পড়েন সব ঠিক আছে, কোনো সমস্যা না। এখানে জঙ্গি হিসেবে কেন এই যে ইংলিশে টেরোরিজম লেখা আছে, লেখা আছে ঠিক আছে, কিন্তু মিনিং সেটা না। উনি যেটা বলতে যাচ্ছে এই মানে আমাদের পাকিস্তানে আছে তো ওরকম। আমি বলি আমরা আসলে এই সবাই আর্টিকেলটা যদি ইংলিশ আর্টিকেলটা ভালো করে 2 একবার পড়ি তাহলে এটার মূল সুরটা ধরতে পারবো। এখানে লিঙ্গুইস্টিক কিছু ইস্যুজ আছে। আপনার উনি এখানে যেটা বলছে ফার্স্ট প্যারা ইংরেজিতে, ও যেটা পড়লো যে দ্য সিচুয়েশন হুইচ হ্যাজ বিন ক্রিয়েটেড টুডে ফর ইসলাম, এই কথাটা বলে উনি এই যে কাউন্টার ন্যারেটিভ যেটা মানে এটাকে উনি রেফার করতেছে যে এক্সিস্টিং ন্যারেটিভটা, সেটা হচ্ছে দ্য সিচুয়েশন হুইচ হ্যাজ বিন ক্রিয়েটেড টুডে ফর ইসলাম, মানে ইসলাম অ্যাজ ইট ইজ অ্যাজ উই নো হুইচ ইজ এক্সিস্টিং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এই ইসলামটা ইন দ্য হোল ওয়ার্ল্ড বাই সার্টেন এক্সট্রিমিস্ট অর্গানাইজেশন ইজ অ্যান ইভিল কনসিকুয়েন্সের কথা বলছে। এই ইসলামটা আসছে একটা খারাপ কনসিকুয়েন্স হিসেবে of the ideology taught in our religious seminaries and also propagated day and night by Islamic movements and religious political parties. এই সেন্টেন্সটা আমরা যদি কয়েকবার ভালো করে পড়ি তাহলে কিন্তু জিনিসটা বোঝা যাবে যে আমাদের যে ট্রেডিশনাল ইসলামিক মুভমেন্টসগুলো যেই ন্যারেটিভটা দাঁড় করিয়েছে, ঠিক আছে, আপনি যদি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি কি হয়, যারা দলে টানে ইসলামিক দলে টানে তারা ফার্স্টে বোঝায় যে এই ওই যে সূরা সফের সে আয়াত পড়ায়, ঠিক আছে, যে জিহাদ একটা ফরজ এবং এটা সর্বোচ্চ ইবাদত এবং সংগঠিত হইতে হবে এবং জিহাদ করতে হবে তাগুতের বিরুদ্ধে। রাসূলুল্লাহ ইসলাম এভাবে ইসলাম প্রতিষ্ঠা করছে, ইসলাম দিন প্রতিষ্ঠা করছে। তো এই দিন প্রতিষ্ঠা করতে হলে কিভাবে করতে হবে, এটাকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে যাইয়া উনি করে কি আমরা এই ন্যারেটিভটা যেভাবে দাঁড় হয় কতগুলা কল্পিত প্যারালালস দাঁড় করায় যে রাসূল কি হয়েছিল, রাসূলে দাওয়াতি কাজ করছে তাহলে আমরাও দাওয়াতি কাজ করি। এই যে একটা প্যারালাল, যেরকম রাসূল ফাইট করছিল আমরাও ফাইট করি, রাসূল আহত হয়েছিল আমরাও আহত হই, রাসূল বাইতুল মাল দিছিল আমরাও বাইতুল মাল দিই, এইভাবে কিন্তু ন্যারেটিভটা তৈরি করছে। এই তৈরি করতে যায় যেটা হয়েছে, রাসূল তো করছিল কাফেরদের বিরুদ্ধে, আমরা করতেছি নিজেদের বিরুদ্ধে না, আমরা করতেছি আমাদের এক্সিস্টিং এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। এ এবং বি দে বিলং টু কুফার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? না, বুঝিনি। রাসূল তো একটা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে করছে, কিন্তু সেই এস্টাবলিশমেন্টটা ট্রুলি কুফার ছিল, ঠিক আছে, তারা কিন্তু আমাদের ট্রুলি কুফার তাদের রাসূল ইসলাম ঠিক করেছে। এখন আমরা ঠিক করতেছি যে ওরা কাফের, হ্যাঁ, কারণ ওরা তো তাগুতের সাথেই করতেছে, ঠিক আছে। এখন উনি কিন্তু এই ফলোইং ইয়ারটা কিন্তু ওটা কন্টিনিউশন বিন ইউসুফের মতো জালেম, উনি কাফের কিনা এখন গামেদি বলবে যে না উনি তো কাফের না, উনি জালেম, কিন্তু তাকে তুমি জালেম হিসেবে ট্রিট করো। কিন্তু এখন ইনি কিন্তু জবাব দিবে যে আমি তো সকল জালেমের বিরুদ্ধে জিহাদ করতেছি, আমি তো কাফেরের বিরুদ্ধে করতেছি। এখন এই ব্যাপারটা নিয়ে আলেমদের মতো, আমি অন্য আলেমদের মতো জানি যে কাউকে কাফের বলা কোনো মানুষের পক্ষে সম্ভব না, এটা একটা বড় ধরনের আমরা কেউ বলতেছি আমরা কেউ আমরা বলতেছি আমরা জালেমের বিরুদ্ধে আন্দোলন করতেছি। হ্যাঁ, জালেম বলতে পারে কিন্তু কাফের বলতে পারে না। স্যার এখানে আমার একটা কথা আছে, আমি সরাসরি কাউকে কাফের বললাম না, ঠিক আছে, কিন্তু আমার ইমপ্রেশনটাই তো হ্যাঁ এরকম যে আমি ওই অ্যাক্টিভিজমই করি। আচ্ছা, তাহলে আমি এখানে একটা কথা বলি। হ্যাঁ, বর্তমান সময়ে যাদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনগুলো এই ধরনের ইঙ্গিত দিচ্ছে, আপনারা সূরা বাকারার ভিতরে আপনার ইহুদি বা আহলে কিতাবদের ব্যাপারে নবীজির আয়াতগুলো যেভাবে ওনাদের ইন্ডিকেট করতেছে, ইহুদিদের যে চরিত্র বা আহলে কিতাবদের সব মিলে যাবে। কিন্তু আমি আপনারা বলি এই জায়গাটায় আমাদের একটু বোঝার গ্যাপ আছে, সেটা হচ্ছে আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস আছে যে মুনাফিকের লক্ষণ 3টি, ঠিক আছে, কি কি
যে কথা বললে মিথ্যা কথা বলে, তারপরে আমানতের খেয়ানত করে, প্লিজ, আর ওয়াদা খেলাপ করে, সবগুলোই আছে। আচ্ছা, এটা থাকলেও আপনি আমাকে মুনাফিক বলতে পারবেন না। হ্যাঁ, আমরা বলতেছি না জালেম তো বলা যাবো, আপনি আমার এই মুনাফিকের কোনো বিচারও করতে পারবেন না। না, মুনাফিকের বিচার নাই স্যার। আমি একটু অন্যায় এবং জালেমের প্রতিরোধ করতে হবে। স্যার আমি একটু কথা বলবো। জি, আসলে গামেদী সাহেবের সবচেয়ে মানে যেটা আলোচিত কন্ট্রিবিউশন হচ্ছে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাতের কার্যক্রম এবং তিনি যে ইহুদি খ্রিস্টান মুশরিকদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছেন এবং খেলাফত যেটা এক্সটেন্ড করেছেন, সেটা পুরাটাকেই উনি একটা ঐতিহাসিক ঘটনা যেটি একজন রসুলের দাওয়াতের সাথে সম্পৃক্ত, এটা উনি ফিক্স করেছেন। এটা সবচেয়ে বড় কন্ট্রিবিউশন। হ্যাঁ হ্যাঁ, উনি সবচেয়ে ওনার বড় ধরনের কন্ট্রিবিউশন এটা। যেমন উনি উদাহরণ দিয়েছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন। এখন যদি কেউ ইন্সপায়ার্ড হয় যে মিল্লাত আবিকুম ইব্রাহিম হচ্ছে আমাদের মানে এখন আমরাও মূর্তি ভাঙবো, হ্যাঁ এরকম আলোচনা হতে পারে। মূর্তি ভাঙলে কী কী কনসিডিউশন করতে পারে এই জন্য আমরা করবো না, কিন্তু মূল বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন, মুসলমানদের দায়িত্ব হচ্ছে মূর্তি ভাঙা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি মূর্তি ভাঙার জন্য প্রেরিত হয়েছি, রাসূলুল্লাহ হাদিস আছে। তো ওনার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হচ্ছে উনি বলছেন ওখান থেকে ইন্সপায়ারেশন নেওয়ার কোনো সুযোগ নেই। যেমন হ্যাঁ, মূল্যবান কথা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন, এটা আল্লাহ তাআলা কর্তৃক অ্যাসাইন করা হয়েছে ওনাকে, কিন্তু আমাদের বিষয়ে বলা হচ্ছে যে মূর্তির বিরুদ্ধে কোনো গালাগালাজ করবে, কোনো সমালোচনাই করবে না। কোরআন শরীফের সরাসরি আয়াত, হ্যাঁ সরাসরি আয়াত। উনি বলছেন যে সুতরাং রাসূলুল্লাহ ইসলামের যে কাফির মুশরিকদের বিরুদ্ধে না, এই জন্য উনি বলেছেন কোরআন শরীফ পুরোটাই একটা না, উনি বলেছেন কোরআন শরীফ পুরোটাই হচ্ছে একটা কনটেক্সচুয়াল, মানে এই কনটেক্সট দিয়ে বুঝতে হবে কোরআন শরীফ আয়াতগুলো। ওখান থেকে আমরা মূলনীতি নিব, কিন্তু নসগুলো ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই কনটেক্সট গুরুত্বপূর্ণ। সূরা তওবা, উনি বলেছেন সূরা তওবার পুরো সূরাই হচ্ছে কনটেক্সচুয়াল। রাইট, এখানে মুশরিকদের মানে উকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, মুশরিকদের যেখানে হবে সেখানে হত্যা করো। এটা হচ্ছে যখন আল্লাহ রসুল ইতমামুল হুজ্জা করেছেন, মানে সুস্পষ্ট প্রমাণ করে দিয়েছেন তিনি আল্লাহ রসুল, ওরা স্বীকার করছে না, তখন আল্লাহ তাআলার নির্দেশ এসেছে এদের সাথে সম্পর্ক ছিন্ন করো, এদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। এটা হচ্ছে নির্ধারিত বিষয়, এটা এক্সটেন্ড করবে না, মানে এটা মানে সম্প্রসারিত করার কোনো সুযোগ নেই আমাদের, ওখান থেকে ইন্সপিরেশন নেওয়ার কোনো সুযোগ নেই। এখন উনি এটা খুব মানে জোরালোভাবে দেখিয়েছেন। ইতমামুল হুজ্জা একটা উনি চ্যাপ্টার লিখেছেন ওনার বইয়ে, এবং মানে কানুন রিসালাত, তারপরে মানে রিসালাতের দাওয়াত, এগুলো নিয়ে যথেষ্ট আলোচনা করেছেন। এখানে উনি সুস্পষ্ট করে দেখিয়েছেন জিনিসটাকে পার্থক্য করতে হবে। এটা ওনার মানে স্কুল অফ থট বলা যায় এটাকে। আচ্ছা, এই যে ভাই যে একটা কথা বলছেন খুবই মূল্যবান কথা, আমি কিন্তু আমার আলোচনার ভিতরে ওই কথাটা বলছি, প্রিন্সিপাল অ্যান্ড মডেল, এবং এটা আমার কথা না, এইটা সিএসএর থেকে প্রথম শুনছি, তারপরে তারিক রহমানের বই থেকে কথা আরও ক্লিয়ার হয়ে গেছে। এবং এই যে প্রিন্সিপাল এবং মডেল, এই কথা কিন্তু ওই আপনার এই জামালউদ্দিন আফগানি, মুফতি আব্দুর রশিদ রিজা এনারা কম ছাড়ে নাই, এরাও কিন্তু ভুলেই গেছে, একই কথা ক্লিয়ার করে গেছে যে শুধুমাত্র কোরআন শরীফের পৃষ্ঠা থেকে একটা রেফারেন্স নিয়ে এসে কায়েম করো, হাদিস থেকে একটা রেফারেন্স নিয়ে এসে কায়েম করো, এগুলো হচ্ছে বোকার স্বর্গ। এখানে এই পার্থক্যটা বুঝতে হবে, যেটা ওই কথাটা উনি উল্লেখ করছেন। তো এইভাবে শুধু কোরআনের কথা না, আমাদের কথাগুলো কনটেক্সটের সাথে বিবেচনা করা লাগবে, কারণ ওই যে মওদুদী সাহেবের ওই কনটেক্সটে ওনার ফর্মুলা ইফেক্টিভ ছিল, আবার বর্তমান কনটেক্সটে আমাদের এই জাভেদ সাহেবের কথা ইফেক্টিভ মনে হচ্ছে। এইভাবে কিয়ামত পর্যন্ত কারো কথা চিরদিন ইফেক্টিভ থাকবে না, সুতরাং নতুন নতুন হেকমাত আমাদের আসতেই থাকবে। এখানে যে ইয়েটা আছে, লেখাটা আছে, এই ঘষলে উঠতেছে না। হ্যাঁ, কারণ এটা এত আগে লেখা হয়েছে, হোয়াইট বোর্ড মার্কার দিয়ে লেখা হইলো, কিন্তু এটা কিন্তু দেরি হওয়ার কারণে উঠতেছে না। কারণ এটা কারা জানি বোঝানোর সময় লিখছিলাম যে আমাদের ইসলামিক পিপলরা রেফারেন্সের যে অথেন্টিসিটি, এটা যে দরকার, এটা ব্যাপারে সবাই একমত, সহি হইতে হবে। হ্যাঁ, টোটালিটি একটা কিছুকে সামগ্রিক প্রেক্ষাপটে বুঝতে হবে, এইটা বললে ওনার চিন্তা করা যে ব্যাপারটা আবার কি লজিকটাই বুঝে আসে, কিন্তু আমি তো আমার কথাটা তো সহি, একদম সহি হওয়ার সাথে সাথে যে সামগ্রিক হইতে হয়, আমি জানি না সামগ্রিকের আরবিটা কি, মানে সামগ্রিক হইতে হয়, টোটালিটি যেটা অথেন্টিসিটির সাথে টোটালিটি বললে তারা মানে প্রশ্ন পার্ট এন্ড হোলের প্রশ্ন। আচ্ছা, যদি বলে যে এই যে ইমপ্লিমেন্টেশন আমাদের একটা গ্র্যাজুয়ালিটি অ্যাডপ্ট করতে হবে, তখন তারা আশ্চর্য বোধ করে, কিসের গ্র্যাজুয়ালিটি? আমাদের তো বলা হয়েছে ক্লিয়ার, আর প্লুরালিজম বলে না করে দেয়, প্লুরালিজম বলে না, প্লুরালিজম। আচ্ছা, স্যারের যে এখানে করতে দেন,
আমি এখানে লিখছেন যে মাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম এন্ড ইসলাম মুভমেন্ট, প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম এন্ড ইসলাম। একদম সহি বাত, একদম সহি বাত। আন্ডারস্ট্যান্ডিং এর মানে প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই চারটা জিনিসই বুঝতে হবে: অথেন্টিসিটি, টোটালিটি, গ্র্যাজুয়ালিটি এন্ড দেন প্লুরালিটি। সব লিটি একটা জিনিস যদি আমরা গ্র্যাজুয়ালিটিতে না পারি, শুধু আমরা অথেন্টিসিটি দিয়ে দিলে হবে না, হবে না। একদম সুন্দরভাবে এই কথাটা বোঝানোর জন্য খুবই উপকারী হয়েছে, খুবই। তাহলে আমার জাভেদ ঘামিদির ওনার টোটাল আলোচনার লক্ষ্যের ভিতর দিয়া, ধরেন আমরা যারা একটু মনে করি যে ইসলামের পূর্ণাঙ্গ রূপ কায়েম করতে হবে ব্যক্তি জীবন রাষ্ট্র সবখানে, হ্যাঁ, তো বা আরও যত ফেনোমেনন আছে দেশ বিদেশে, উনি আসলে কি ধরনের পরিবর্তনটা চাচ্ছেন, উনি ফাইনালি কনক্লুশনটা কি? হ্যাঁ হ্যাঁ, যে রশিদ গামিজি, হ্যাঁ হ্যাঁ, আজকের আলোচনাটা শেষ হয়ে গেল। আচ্ছা, ওটার কথাটা যদি শেষ হয়ে যায় তাহলে আমার আগের কথাটা একটু বলে ফেলাই। সেটা হলো, আমি এখানে একটু লিখে রাখছিলাম সন্তানের দায়িত্ব, সন্তানের দায়িত্ব একটা লিখে রাখছিলাম। এই কথার ভিতরে যে কথা আমি বলতে চাইছিলাম যে ওই ইসলাম আমার ভিতরে পূর্ণাঙ্গ না হতে পারে, কিন্তু আমার পূর্ণাঙ্গ প্রচেষ্টাটাই প্রমাণ করবে যে আমি আল্লাহর কাছে পূর্ণাঙ্গ রূপে ইসলামের জন্য কবুল হয়েছি কিনা। হ্যাঁ, প্রচেষ্টা, আমার প্রচেষ্টাটা পূর্ণাঙ্গ হোক বা না, হ্যাঁ, আমার প্রচেষ্টাটা হতে হবে হোল হার্টেড এন্ড সিচুয়েশন। এবং এটা আমার সন্তানের সাথে তুলনা, যেরকম আমার সন্তান যখন ক্লাস 6-এ পড়ে, তখন আমি তার কাছে এই কামনা করব না যে সে আমাকে মাসে মাসে 50,000 টাকা দিব, হ্যাঁ, কিন্তু এই সন্তান যখন 25-30 বছর পৌঁছাবে, তখন আমি কামনা করবো যে বেটা হান তুই বিয়াস দিকার, এবং এই কামনা করবো যে তোর ঘরে এলা সন্তান আদি আসুক, হ্যাঁ, এই কামনাগুলো করব। কিন্তু যখন তার ওই সময়টা আসতেছে না, তখন আমি কামনাও করতেছি না, তার প্রতি অভিযোগও নাই, সুতরাং হি ইজ কমপ্লিট। ক্লাস 6-এর বলে আপনার ঠিক প্রতি স্কুলে যায় আসে লেখাপড়া করে, হি ইজ কমপ্লিট। কিন্তু এটা কিন্তু টোটাল কমপ্লিট লাইফ না, কিন্তু তার জামানায় সে কমপ্লিট, গ্রেড আছে, তাহলে ওনার গ্রেডে উনি কমপ্লিট। কিন্তু ছেলে যখন 30 বছর বয়স হলে এখন বিয়ে করতে রাজি হয় না, আর তো কমপ্লিট না, এখন তো সে আর কমপ্লিট না। কিন্তু বিয়ে করছে, এখন সে কইতেছে মানে বিদ্যমান পরিস্থিতিতে আই শুড বি ট্রাইং টু ডু দ্য বেস্ট। অর্থাৎ ইসলাম কমপ্লিট না হতে পারে, আমার প্রচেষ্টা কমপ্লিট হতে হবে, আমার প্রচেষ্টা কমপ্লিট হতে হবে। সেই প্রচেষ্টাটা হিকমতের কারণে আমি এখানে চুপ থাকবো, এখানে এই কথা বলবো, এই কথা বলবো না, এই কাজ করবো, এই কাজ করবো না, কিন্তু আমার মন হিকমতের কারণে কখনো আমি 2 নম্বর অপশনে থাকতে পারি, বৃহত্তর কল্যাণের জন্য আপাতত আমি 2 নম্বরে চলে আসতে পারি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন তরবারি নিয়া 3 আব্দুল্লাহর পাশে দাঁড় করায় বলছে যে এদেরকে তো তোমরা মানো মদিনাতে, এরা তো বায়াত করছে ইয়াজিদের কাছে প্রতি, তোমরাও বায়াত করো। আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনারা 3 জনে কিন্তু কেউ কিছু করে নাই, কিন্তু তলবারির ভয়ে 3 জনে চুপ করে থাকছে, হ্যাঁ, এবং তারা পরে মক্কাতে পালাই গেছে। তাহলে এবারে দেখেন এই যে, তাহলে যে গ্র্যাজুয়ালিটির যে লেভেলে সে আছে, সেখানে যদি সে পূর্ণাঙ্গ প্রচেষ্টা চালা থাকে, ছাত্র যদি পূর্ণাঙ্গ রূপে ছাত্র চেষ্টা করে, তাহলে সে অভিযোগ মুক্ত। সংসারী ব্যক্তি যদি পূর্ণাঙ্গ রূপে সংসার করে, তাহলে সে অভিযোগ মুক্ত। হ্যাঁ, অতএব আমরা আমাদের দেশ রাষ্ট্র সোসাইটিতে আমাদের পূর্ণাঙ্গ প্রচেষ্টার যতটুকু সম্ভব অতটুকু করে যাই, আশা করা যায় আল্লাহ আমাদের অভিযোগ থেকে মুক্ত করবে। যদিও মানে কাগজে কলমে ইসলাম আমার ভিতরে পূর্ণাঙ্গটা আসে না, কিন্তু আমার প্রচেষ্টা পূর্ণাঙ্গ হওয়ার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আমাদের অনুবাদকের বক্তব্যের মাধ্যমে আমাদের প্রশ্নোত্তর পর্বটা, দীর্ঘ প্রশ্নোত্তর পর্ব, এটা এখানে শেষ হবে। প্লিজ স্যার, যেটা বলেছেন একসাথে, আসলে ওনারা গামিদি উনি একটা ওই আল মাওরিদ গ্লোবাল একটা রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টার করেছেন। এটা মানে কানাডা, ইউএসএ, তারপরে লন্ডন, সবখানেই ওনাদের আছে, পাকিস্তানে আছে, ভারতে আছে, বাংলাদেশে নাই। তো ওনারা আসলে প্রথমে কাজ করেছেন রিসার্চ নিয়ে, তো রিসার্চটা মোটামুটি কমপ্লিট, তারও চলতেছে। এরপরে ওনারা এখন চলতেছে রিসার্চ অ্যান্ড এডুকেশন ফেজে ওনারা আছেন। তো ওনারা বলতে চাচ্ছেন যে ইসলাম বা বর্তমান এই যুগে ইসলামকে বোঝার এবং ইসলামকে শিকার, অনুধাবন করার এই ফেজটা কমপ্লিট হতে হবে, না হলে রাষ্ট্রীয় পর্যায়ে ইমপ্লিমেন্টেশন এটা অনেক পরের বিষয়।
যেহেতু এখনও মানে রিসার্চ অপূর্ণ, এডুকেশন অপূর্ণ, সুতরাং ইমপ্লিমেন্টেশনের জায়গায় আমরা যেতে পারবো না। ওনার যে বক্তব্য, উনি বলছেন যে এডুকেশনটা চলুক, কথা বুঝছি, আপনি কথার পরে এডুকেশনটা চলুক, বলছেন ইমপ্লিমেন্টেশনটা হবে যখন মানে একটা রাষ্ট্রে মানে আইন ইমপ্লিমেন্টেশন বা শরিয়া ইমপ্লিমেন্টেশনের যতগুলো শর্ত বা যতগুলো আছে সবগুলো সম্পূর্ণ হলে তখন এটা হবে। উনি এই কথা স্টেপ বাই স্টেপ, তো কিছু কিছু কাজ এইটা করার পরে ওইটা হয় না, কিছু কিছু কাজ সাইকেল চলার সময় ওই প্র্যাকটিস আর নলেজ একসাথে করতে হয়, তাই না? আমি যদি খালি কই হ্যান্ডেল ধরবে, পাওয়াতে প্যাডেল করবে, বিপদে বলে ব্রেক ধরবে, ও তাহলে সাইকেল চলা শিখে ফেলছি, তাই না? সাইকেল চলা শেখে না, বুঝছেন না? কাজে এটা দুইটা একসাথে, দোকানে বসার পরেই দোকানদারি শেখে, দোকান থেকে দূরে থেকে তারপরে খালি কেমনে দোকান চালাইতে হয় ওনার কাছে শুনে শুনে কোনোদিন দোকানদারি হয় না। পলিটিশিয়ান কি জিনিস, আলেমরা এই জন্য পিছিয়ে চলে গেছে, মুসলিম সমাজ এই জন্য গলতে পড়ে গেছে। না, উনি পলিটিক্সকে না করেন নাই, পলিটিক্স না করেন নাই আলেমানা, কারণ পলিটিক্যাল প্রজ্ঞার ক্ষেত্রে আলেমরা বলতে আমি আপনাকে বা অন্য কাউকে বলছি না, আমাদের মুসলিম উম্মার ক্ষেত্রে তারা নিজেদের পজিশনটা বহুত পেছনে চলে গেছে। আর নন আলেম এবং নন ধার্মিক লোকেরা তারা আগায় গেছে, তাদের পলিটিক্যাল প্রজ্ঞার কাছে আমরা বারবার প্রতারিত হচ্ছি। কারণ আমরা বই পড়ে পড়ে পলিটিক্স শিখতে চাইছি, যে এডুকেশনের মাধ্যমে পলিটিক্স শিখব, কিন্তু এডুকেশন শিখতে হলে কোরআন থেকে পলিটিক্যাল প্রজ্ঞার যেমন এডুকেশন থাকতে হবে, সেই সাথে সাথে প্র্যাকটিস থাকতে হবে। উনি আসলে পলিটিক্সকে যে কথাটা বলছেন এটা ওনার নতুন কথা না, এই মত পার্থক্য বহুত আগে থেকে। না স্যার, আমি একটা মানে কথা বললে সব ওনারটা পুরোটা আসবে না হয়তো বা, উনি যেটা বলছেন সেটা হচ্ছে উনি পলিটিক্সে না করেন না, উনি বরং বলেছেন পলিটিক্স, রাজনীতি, রাষ্ট্র এগুলো মানুষের প্রকৃতিজাত, স্বভাবজাত, এই কাজগুলো হবে, মুসলমানদেরকে এক্ষেত্রে অবশ্যই এগিয়ে যেতে হবে, উনি এটাই বলেছেন। কিন্তু ওনার আসলে মানে সমালোচনার বিষয় হচ্ছে যে মানে ইসলামিক পলিটিক্স যেভাবে এখন ফর্ম করতেছে, হ্যাঁ, এবং যেভাবে এটা মানে ডমিনেট হচ্ছে মুসলমানদের উপরে শরিয়ার নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে, কোরআন হাদিসের নাম দিয়ে, সেটাকে উনি মানে ঠিক জায়গায় আনতে চেষ্টা করেছেন, এটা উনি বলছেন আর কি।